আচ্ছা, আমরা এখানে নতুন একটা টপিক একটু অ্যাড করি, ট্রাভেল লোগো। সাইন, SIGN, সাইন বা সিম্বল লিখবো। ওকে, সরি, সিম্বল। তাহলে এইখানে আমরা প্রথমে হচ্ছে গুগলকে সার্চ দিলাম, সেখান থেকে আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য দেখতে পেলাম যে এইখানে আমরা ট্রাই করব, আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে এখানে ইউনিক কনসেপ্ট কোন লোগোতে মানে ব্যবহার করা হয়েছে। এইটা এইটা আমরা নিঃসন্দেহে, যদিও এটা একটা টেমপ্লেট, এটা একটা নিঃসন্দেহে আমরা একটা কি বলতে পারি যে ইউনিক কনসেপ্ট এটা বলতে পারি, তাই না? যদিও টেমপ্লেটে আপনি হয়তো ফ্রি ডাউনলোড করতে পারবেন, দেখি কই গেল, এটাই তো। এটা মেবি ফ্রি অর প্রিমিয়াম। প্রিমিয়াম হলে তো আপনার সাবস্ক্রিপশন নিয়ে ডাউনলোড করতে হবে, আর যদি প্রিমিয়াম না হয়, ফ্রি হলে তো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওটা পরে দেখতেছি। তো এইখানে এই একটা আছে, এটার ভিতরে তো সেরকম দেখলাম না। একটাই দেখছি, হালকা কিছু ক্রিয়েটিভিটি থাকে সবগুলাতেই, তবে বেশ মানে বড় আকারে যে ক্রিয়েটিভিটি গুলো ওইগুলো বেশি ফলো করতে হয়, হ্যাঁ। ওইগুলো ফলো করলে আইডিয়াগুলো জেনারেট করা যায়, আইডিয়াগুলো বের করে নিজের ডিজাইন এগুলো দেওয়া যায়, হ্যাঁ, ট্রাভেল এজেন্সিতে। আচ্ছা, সবাই ট্রাভেল এজেন্সিতে যে দেখেন এই যে অ্যারো চিহ্নটা বা অ্যারোপ্লেন বা অ্যারো যে সাইন বা সিম্বলটা, এটা কিন্তু ম্যাক্সিমাম লোকে ইউজ করতেছে, তাই না? তো যে অ্যারো চিহ্ন বা সাইন বা সিম্বলটা যারা যেভাবে ইউজ করতেছে, আমাদের একটু ইউনিক স্টাইলে চেষ্টা করতে হবে। মনে করেন, আমি সাপোজ উদাহরণ যদি আপনাদের দিই, সেটা হচ্ছে কি, দেখেন ট্রাভেল এজেন্সির যে অ্যারোপ্লেনটা, এই প্লেনটা, মনে করেন প্লেন তো ডিজাইন সবাই করতে পারে কম বেশি, একই স্টাইলের ম্যাক্সিমাম প্লেনগুলো হয়ে যায়, সবই এই স্টাইলের হয়। এই যে এইখানে যেটা আছে, এই স্টাইলের প্লেনগুলো সবাই ডিজাইন ডিজাইন করার চেষ্টা করে বিভিন্ন স্টাইলে আর কি, হ্যাঁ। কিন্তু এইটাই কিন্তু একটা ইউনিকনেস আছে, তাই না? এটাই কিন্তু একটা ইউনিকনেস আছে। যদিও সে এইখানে এইভাবে ইউজ করছে, অনেকটা মাছের মতো দেখা যাচ্ছে, মাছের মানে লেজ আকৃতির যেটা, সেটা এখানে দেখা যাচ্ছে। বাট তারপরেও যে সে কিন্তু এই প্লেনটাকে আর্ট করার সময় তার যে ক্রিয়েটিভিটি বা তার যে ইউনিকনেসটা, সেটা কিন্তু সে এখানে অ্যাপ্লাই করছে। তো আমার কথা হচ্ছে, আমি আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন কাজ করবেন, দেখেন আমাদের একটা প্রথা ছিল, প্রথম প্রথম আমরা যখন লোগো কন্টেস্টে কাজ করতাম, তখন আমরা কি করতাম জানেন? আমরা দেখতাম হচ্ছে freelancer.com-এ যেগুলো শিল করা না থাকে, এই শিল্ডের যেগুলো না থাকে সেইগুলোকে আমাদের দেখতে পাই, হ্যাঁ। আর যদি হাইড করা থাকে সেইগুলোকে আমরা কিন্তু দেখতে পাই না। তো যেগুলো দেখতে পাই সেইগুলো প্রথম প্রথম আমরা হচ্ছে অ্যাপ্লাই করতাম। তো আপনাদেরও কথা তাই, আপনারা যেগুলো দেখা যায় ভালো ভালো রেটিং আসতেছে যে যে ডিজাইনগুলোতে, সেইগুলোই আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন প্রথমত, যখন প্র্যাকটিস পারপাস। এরপর যখন আপনি লোগো ডিজাইন সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার মাথায় এখন ভালো ভালো ডিজাইন কনসেপ্ট আসতেছে, বা ডিজাইন দিলে উইন হচ্ছি, অথবা কোনো ক্লায়েন্টকে দিলে ফেরত পাচ্ছি না, বা সেটা সে নিচ্ছে। এরকম যখন একটা পর্যায়ে যাবেন, তখন আপনারা যে সিল্ড যে ইগুলো আছে, এন্ট্রিগুলো আছে সেইগুলো বা কন্টেস্টগুলো আছে সেইগুলোতে দিবেন। আগে হচ্ছে যেগুলো চোখ ওপেন করা আছে, মানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটা থার্ড স্টার, ফোর্থ স্টার, ফিফথ স্টার এইগুলো দিচ্ছে, সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওইগুলোতে দিবেন। তো প্রথম প্রথম আমরা যে ভুল কাজটা করতাম সেটা হচ্ছে, দেখলাম কি 5টা ডিজাইন 5 স্টার পেয়েছে, তো ওই সেম ক্যাটাগরি নিয়ে আমরা ডিজাইন দেওয়ার চেষ্টা করতাম। তবে হ্যাঁ, যেহেতু লোগো কন্টেস্ট একই রকম, বা একই প্রজেক্ট, একই ডিটেল, বা আপনার প্রজেক্ট ব্রিফের উপর আপনার ডিজাইন করতে হচ্ছে, তো তার চিন্তাধারা কিন্তু একই রকমই থাকবে, তাই না? মানে সিমিলার থাকবে। বাট ওই সিমিলারের ভিতর দিয়ে আপনার 5টা লোগো দেখে তার ভিতর দিয়ে একটা ক্রিয়েটিভ আইডিয়া বা কনসেপ্টটা বের করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি সেম ওদের মতো ডিজাইন করে বারবার দেওয়ার চেষ্টা করেন, যে ও যেরকম করছে আমিও সেরকম করি, তাহলে কি হবে? তাহলে আপনারটার উইন হবে না। কারণ কি, ও দেখবে যে অলরেডি তো এই ধরনের লোগোগুলো আছে বা দিচ্ছে লোকজনে, তো এটা তো আমার দেখার দরকারও নাই, রেটিং এর দরকার নেই। দেখবেন কি আপনি একই শেপের, মানে যে শেপটাতে বা যে ডিজাইনটাতে 5 স্টার দেওয়া আছে, ওই সেম ডিজাইনে আপনি দেখা যাচ্ছে আরো একটু পলিশ করে সুন্দর করে শেপটাকে ভালো করে আর্ট করে দিচ্ছেন, অথচ আপনাকে কোনো রেটিং দিচ্ছে না। এর কারণ হচ্ছে, ক্লায়েন্ট অলরেডি বুঝে ফেলছে যে সেম ক্যাটাগরির বা সিমিলার ক্যাটাগরির ডিজাইনগুলো সবাই দিচ্ছে, অতএব আমি তো ওখানে একটা রেটিং দিছি, যদি নিতেই হয় আমি ওইটা নিব, বা ওইটার কোয়ালিটি যে কোনো একটা বাছাই করে নিব। বাট আমার আর কোনো ওই ধরনের ডিজাইনের কোনো রেটিং দেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে সে কি করে,
সে চিন্তা করে কি, দেখি আমি ইউনিক কনসেপ্ট, একেবারে ক্রিয়েটিভিটি যার ডিজাইনের ভিতরে আছে, সেই ডিজাইনগুলো কিভাবে পাওয়া যায় বা খুঁজতে থাকে। খোঁজার পরে দেখা যাচ্ছে একটু ক্রিয়েটিভ মার্ক যদি কোনো লোগোতে থাকে, কনসেপ্টগুলো যদি ইউনিক থাকে, তো সেইটা কি করে আবার 5 স্টার দিয়ে শুরু করে। আবার সেম বাঙালি বা আমার যে যারা ডিজাইনার আছি, তো তারা কি করি, ওই কনসেপ্টের উপর আবার দেওয়া শুরু করি। দেখা যাচ্ছে 10টা 15টা 20টা দিচ্ছি। কোনোটা হয়তো ক্লায়েন্টের পছন্দ হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমরা এইখানে যে ডিজাইনগুলো দেখতে পেলাম, তো ম্যাক্সিমাম সবাই একই স্টাইলের অ্যারোপ্লেন গুলো আপনারা ইউজ করছেন, তাই না? দেখেন, আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, দেখেন, আপনারা কিন্তু সবাই সমসাময়িক যে প্লেনটা, এটা একটা ইউনিক কনসেপ্ট আপনি দেওয়ার চেষ্টা করছেন ডাব্লিউ দিয়ে, ঠিক আছে, বাট প্লেনটা কিন্তু ইউনিক হয়নি। হ্যাঁ, কারণ কি, ওই যে সবাই যে ইউজ করে সেটা ইউজ করছেন। এখন ক্লায়েন্ট এইটার জন্য আপনাকে মনে করেন যে 4 স্টার বা হচ্ছে 3rd স্টার দিল। হ্যাঁ, দেওয়ার পরে কি করলো, এই আপনারটা দেখে এইবার আরো মনে করেন 50 জন বা 20 জন ওই সেম ক্যাটাগরি ডাব্লু দিয়ে প্লে করার চেষ্টা করবে, তারপরে ডাব্লু ই দিয়ে চেষ্টা করবে, এল দিয়ে চেষ্টা করবে, কিন্তু ক্যাটাগরিটা কিন্তু সিমিলারই থাকবে। ঠিক আছে? তো আপনি যেহেতু এটা একটা কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করছেন, ফন্টটা আরেকটু সুন্দর করার মানে করলে ভালো হতো। যেহেতু ট্রাভেল এজেন্সিতে যে ধরনের ফন্টগুলো সাধারণত ইউজ করে, এই যে 99 ডিজাইন, তো প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো হয়, এখান থেকে আপনারা ফন্টের যে আইডিয়াগুলো সেইগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন। তো যারা, যে ট্রাভেল এজেন্সিগুলো, এখানে দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে ট্রাভেল এজেন্সিগুলো তাদের মার্ক বলে দেয় যে আমি ফন্ট এই স্টাইল চাই, তো সেই ক্ষেত্রে তো আপনি ওই ধরনের ফন্ট খুঁজে আপনি বের করতে পারবেন। কিন্তু যে কোম্পানিগুলো বা ট্রাভেল এজেন্সিগুলো আপনাকে বলে যে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগবে, লাক্সারিয়াস লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্যান শেরিফ যে ফন্টটা, এটা কিন্তু বাছাই করতে হবে। ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে শেরিফ ফন্টও আপনার লাক্সারিতে ব্যবহার করা হয়, যেগুলো থিন, কি বলে, লাইট যেগুলো ফন্ট আছে, সেই ধরনের ফন্টগুলো সাধারণত ইউজ করে। তবে লাক্সারিয়াস ফন্টের ক্ষেত্রে এই ধরনের ফন্টগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং এই ধরনের ফন্ট আপনারা খুঁজবেন, বাট এই ফন্টটা ইউজ করবেন না। চেষ্টা করবেন এর থেকে আরো কি ইউনিক ফন্ট আছে সেটা খুঁজে বের করার, এবং সেই ফন্ট দিয়ে আপনার ডিজাইনটাকে সাবমিট করার। ঠিক আছে? এইভাবে করে ডিজাইনগুলো বের করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের উইন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে এবং আপনার ক্রিয়েটিভিটি গুলো আস্তে আস্তে আসার চেষ্টা করবে। তো আমি এখানে এই সবগুলো ডিজাইনে একটা জিনিসই খুঁজতেছিলাম, যে কে একটু আলাদা টাইপের অ্যারোপ্লেন, অথবা কে একটু আলাদা টাইপের অ্যারোর স্টাইল, হ্যাঁ, মানে কি বলে, অ্যারো যে সিম্বলটা, সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সেটা চিন্তা করতেছিলাম। এইখানেও কিন্তু দুইটা কনসেপ্ট আপনি দেওয়ার চেষ্টা করেছেন, একটা হচ্ছে অ্যারো, আর হচ্ছে অ্যারোপ্লেন। তো যেহেতু আমাদের লোগোর কনসেপ্টটা ট্রাভেল এজেন্সি, আমি যে কোনো একটা কনসেপ্ট এখানে বাছাই করবো। এখানে লোগোতে যেমন সরল, প্রাঞ্জল, হ্যাঁ, অ্যাস্থেটিক হতে হবে, প্রাণবন্ত হতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের বেশি ডিটেলও আবার দেওয়া যাবে না। ঠিক আছে? এবং ফন্টটা দেখবেন কি, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে যে ট্রাভেল এজেন্সিগুলো, তারা বোল্ড ফন্টটা খুব কম ইউজ করে। হ্যাঁ, এটা তো বোল্ড ফন্ট, তো বোল্ড ফন্টগুলো একটু কম ইউজ করে। সবসময় দেখবেন যে এই ধরনের যে বোল্ট আছে, এটা ওইটা বোল্টটা ঠিক আছে, বাট ম্যাক্সিমাম লোকই হচ্ছে এই ধরনের ফন্টটা সাধারণত ইউজ করে। দেখেন, এটা যদি আমি লাক্সারিয়াস ফন্টের ক্ষেত্রে ধরি, তারপরেও আপনারা এই ধরনের ফন্টই দেখতে পাবেন, মানে চিকন ফন্ট যেটাকে বলে, এই যে দেখেন, দেখছেন, এই যে। তবে বোল্ড ফন্ট গুলো কিন্তু খুব কম ইউজ হয়। তো আমরা যখন কোনো ক্লায়েন্টকে আমাদের প্রজেক্টগুলো সাবমিট করব, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো। আমরা একটা, যদি কোনো তার কোনো রিকোয়ারমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা বোল্ড ফন্ট দিয়ে দিয়ে দেখতে পারি। তবে বেশিরভাগ যে ডিজাইনগুলো দিব, সেইগুলো দিব কিসের, সেইগুলো দিব হচ্ছে আমাদের যে চিকন যে ফন্টগুলো আছে, বোল্ড, ইটালিক, হ্যাঁ, এই এই জাতীয়, বা মিডিয়াম, মিডিয়াম যে বোল্ডগুলো আছে সেইগুলো, এইগুলো অ্যাপ্লাই করে, বা রেগুলার যে ফন্টগুলো আছে এইগুলো অ্যাপ্লাই করে আমরা দেখার চেষ্টা করবো, বা প্রথম পর্যায়ে দেখব। এরপরে যদি আপনার সিম্বলটা পছন্দ হয়ে যায়, এবং সে যদি বলে যে না, আপনার ফন্টটা চেঞ্জ করেন, অনেক সময় আছে যে আপনার সিম্বলটা ভালো পছন্দ হয়েছে, বলছে টেক্সটে এটা না, এটা ইউজ করো, তখন কিন্তু আপনি অনায়াসেই আপনার টেক্সটটা ইউজ করতে পারবেন, কোনো কোনো ঝামেলা ছাড়াই। আর এখানে আমি যদি একটু বলি, দেখাই আপনাদের, এখানে তো রাসেল ভাই হয়তো উল্লেখ করে আপনাদের বলেনি,
যে হচ্ছে যে ওয়ার্ড মার্ক হবে নাকি হচ্ছে আপনার সিম্বল দিতে হবে বা টেক্সট প্লাস সিম্বল দিতে হবে, এরকম কিছু রিকোয়ারমেন্ট বলছে? কিছু বলেনি। আচ্ছা, যেহেতু কিছু বলেনি, তাহলে হচ্ছে ওয়ার্ড বেসিস কিছু করা উচিত ছিল আপনাদের। ওয়েল ট্রাভেল, তাই না? ফন্ট বেসিস বলতে কি, ফন্ট হচ্ছে ভিতরে এই যে ই চিহ্নটা দিয়ে একটা করতে পারতেন। ওয়েল ট্রাভেল। আচ্ছা, ফন্ট গুলো বাছাই করার জন্য একটা ওয়েবসাইট আপনার আছে, ওইটা কি আপনাদের দেখাইছিলাম? আচ্ছা, মনে করেন যে আপনি আপনার লোগো ডিজাইনের জন্য আমরা হচ্ছে গিয়ে একটা ফন্ট সিলেকশন করব। তো সেই ক্ষেত্রে অ্যাডোব ইলাস্ট্রেটরে যদি মনে করেন 5,000 10,000 ফন্ট থাকে, আমরা যদি এইভাবে দেখতে চাই, তাহলে কি করতে হবে আপনার, অ্যারো যে চিহ্নটা আছে এটা বারবার এইভাবে প্রেস করতে হবে, প্রেস করে করে দেখতে হবে যে আমার কোন ফন্টটা ভালো লাগতেছে, ঠিক আছে? তো সেইখানে আপনি যদি জাস্ট এই ওয়েবসাইটটাতে আসেন, আসার পরে walmart.it এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে কি করবেন, এখানে যে টেক্সটটা আপনি লোগো হিসেবে ব্যবহার করতে চান, সেটা কি ক্যাপস, মানে এই যে ফন্ট টাইপসের এখান থেকে ওই যে দুইটা তিনটা ফন্ট প্রকার নিবেন, আগেও দেখাইছি। প্রথমটা দিবেন হচ্ছে টোটাল হচ্ছে লোয়ার কেস, তারপরেরটা দিবেন টাইটেল কেস, এই যে টাইটেল কেস দেওয়া আছে। এরপরেরটা দিবেন আপার কেস, এই যে আপার কেস, সবগুলো আপার কেস হয়ে গেল। এরপর আপনি চাচ্ছেন যে এই তিনটার ভিতর থেকে আমি এইটা নিয়ে কাজ করব, তাহলে এইটা কপি করলেন। কপি করার পরে এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে এই যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটা যে জিনিসটা আছে, এখানে দেখেন, এখানে নর্মাল, টাইটার, লুজার, স্মলার, বিগার, এগুলো আছে। আপনি এখান থেকে একটু বিগার দিয়ে দিবেন। বড় দিলে হয় কি, আপনি লোগোতে যে ফন্টটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপনার চুজ করতে সুবিধা হবে। যে আমি যেহেতু ট্রাভেল এজেন্সিতে জন্য একটা লোগো ডিজাইন করতে যাচ্ছি, এবং সেইখানে আমি এই ধরনের কিছু ফন্ট ব্যবহার করতে যাচ্ছি, যেহেতু আমি তো এখানে অনেকবার রিসার্চ করছি, আমি কোন ধরনের ফন্ট ইউজ করব সেটাও আমি এখান থেকে বাছাই করছি। এখন জাস্ট এটা আমার মনের ভিতর গেঁথে গেছে। এখন যখন আমি এখান থেকে ফন্টগুলো বাছাই করব, আমার কাছে যেগুলো আছে সেইগুলো যখন আমি বাছাই করব, তখন কিন্তু এখানে আমি সহজেই বাছাই করতে পারবো যে না, আমি এই ফন্টটা নিয়ে ট্রাভেল ট্রাভেল এজেন্সির জন্য লোগো ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, লোগো ডিজাইনের জন্য পর্যাপ্ত ফন্ট কি সবার কাছে আছে? কার কাছে সব থেকে বেশি ফন্ট আছে আপনার এখানে যারা আছে বলেন তো, 12,000, 10,000, 20,000, এরকম ফন্ট কার আছে? তো না, আগে দিব না এই কারণে যে ফন্ট যেহেতু খোঁজার একটা বিষয়, হ্যাঁ, কোন সাইজের কোন স্টাইলের ফন্ট আপনার দরকার, ওই স্টাইলের ফন্টগুলো আপনার খুঁজে বের করতে হবে। এটা আপনাদের আগে জানা দরকার। তারপরে মনে করেন যে যেই ফন্টগুলো দিলাম সেইগুলো আপনারা ইনস্টল করলেন। আবার এতে সমস্যাও আছে, দেখা যাচ্ছে বড় বেস করে আপনারা একটা ফন্ট ফাইল দিলাম, আপনারা সবাই বুঝে না বুঝে সব ফন্টগুলো ইনস্টল করলেন, এরপর দেখলেন যে সফটওয়্যারই আপনি ওপেন করতে পারতেছেন না। এটা একটা ঝামেলা। দেখা যাচ্ছে কারোর পিসিতে যদি একটু লো কনফিগার থাকে এবং ফন্ট যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে যখন আপনার এরকম ফন্ট থাকবে, এটা এটা দিয়ে যখন আপনারা ফন্ট গুলো করতে যাবেন, হ্যাঁ, নিজের দিকে আনতে যাবেন, তখন দেখবেন কি যে সফটওয়্যারের লোড নিচ্ছে এবং সফটওয়্যার বারবার ক্রাশ করতেছে। তো এই জন্য আমাদের মতে আমরা ফন্ট দিব, তবে যেগুলো দরকার না সেইগুলো হচ্ছে ইউজ করা যাবে না। তো খুঁজে খুঁজে বের করে আপনাদের ফন্ট, ওই অত পরিমাণে ফন্টের ভিতর থেকে বের করাও আপনাদের জন্য কষ্টসাধ্য। এই কারণে আমার সাজেশন হচ্ছে আপনারা ফন্ট খুঁজে বের করার চেষ্টা করবেন, বা ফন্ট খুঁজে বের করে সেইগুলো ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন, ওইটা আপনার মাথায় থাকবে। হ্যাঁ, এবং কোন সময় কোন ফন্টটা দিবেন এটা আপনার খুব ভালো মাথায় থাকবে। এখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও জিজ্ঞাসা করতে পারি। আবার আমরা কি করতে পারি, আমরা নিজেরাও গুগল থেকে সার্চ করে নিতে পারি। মনে করেন যে আমি চাচ্ছি ট্রাভেল, আই ক্লায়েন্ট নিড, বা এখানে ওইরকম না, আমি ওকে সাজেস্ট করি, কুড ইউ প্লিজ give me some font name for
ট্রাভেল এজেন্সি লোগো, ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট দিলাম। এখানে ভুল গেছে, ফ্রি ফন্ট এটাই দিলাম। নেম অ্যান্ড সাথে একটু, এখন আমাদের তো মনে করেন যে আমরা পেজ হাতে, হ্যাঁ এখন ওকে আমরা যেভাবে ইচ্ছা বলতে পারি। আমি লিঙ্কটাও চাই, নেম অ্যান্ড লিঙ্ক। হ্যাঁ, যাতে করে আমার আরেকটা ক্লিক দিয়ে বের করে না নিতে হয়, এক ক্লিকে যাতে আমি বের করতে পারি। দেখি কি বলে। কুড ইউ প্লিজ গিভ মি সাম ফন্ট নেম অ্যান্ড লিঙ্ক ফর ট্রাভেল এজেন্সি ফন্ট, ফ্রি ফন্ট। মানে আমি ওকে লাস্টে একটু সাজেশন করে দিলাম যে অবশ্যই ফন্টগুলো কি হতে হবে, ফ্রি ফন্ট হতে হবে। সোর্স কোথা থেকে আসছে সেটাও বলছে। আচ্ছা, ম্যাক্সিমাম ফন্টগুলো এখানে দিছে। আমি কি ট্রাভেল, ট্রাভেল এজেন্সি লোগো, আমি দেখে যে মোস্ট পপুলার লিখি, না ট্রেন্ড লিখি, ট্রেন্ড ফন্ট প্লিজ, ট্রেন্ড ফন্ট আর হচ্ছে হচ্ছে ট্রেন্ড ফন্ট প্লিজ। আচ্ছা, এটাই দিয়ে আগে। এই যে দেখেন, ফন্টের কিন্তু নামও আপনার লিখে দিচ্ছে। তো এই ফন্টগুলো নিয়ে যখন আপনারা কি করবেন, হচ্ছে গিয়ে ডিজাইন করবেন, তখন কিন্তু খুঁজবেন যে এই নামটা দিয়ে, এই হারমন্ড, হ্যাঁ, রেসিস্ট সেন্স। তো এই যে নামগুলো আছে ফন্টের, এই নামগুলো দিয়ে কিন্তু আপনি তখন খুঁজবেন, আর খুঁজতে খুঁজতে এই নামগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, মনে হয়ে যাবে। হ্যাঁ, এটাতে ক্লিক করি। আচ্ছা, এটা মেবি ওয়েবসাইট। তারপরে হচ্ছে এটা, দুটো বের করি দেখি। এইখানে দেখেন, 50 বেস্ট ফ্রি ফন্ট ফর ডিজাইন ইন 2024। 2024 কিন্তু বেশ একেবারে মেলা, মানে অনেকটা ব্যাকডেটেড না। তো এই 2024 সালে যে ফন্টটা সে মানে সেরা ছিল, সেইগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে যে পুরনো পুরনো যে 15টা না 50টা, 50 যে ফন্টগুলো আছে, এই 50 ফন্টই আপনি কি করতে পারবেন, আপনি ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে রাখবেন। কারণ এইগুলো কোনো না কোনো কাজে বা কোনো না কোনো লোগোতে আপনার দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট পছন্দ করে ফেললো, সেখানে সেটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। দেখা যাচ্ছে এইগুলো আপনার পিসিতে নাই, হ্যাঁ, এই ফন্টগুলো আপনার পিসিতে নাই, আপনি এই 50টাই ডাউনলোড করে ওখানে রেখে দিবেন। তো এইখানে ডাউনলোড করতে যেও আমাদের অনেক সময় আমরা অনেক ধরনের সমস্যায় পড়তে পারি। সেটা কি ধরনের, যে এখানে যে ফন্টগুলো আমি সার্চ দিয়ে বের করলাম, সেটা আমার কি না হতে পারে, ফ্রি নাও হতে পারে, প্রিমিয়াম হতে পারে। তো প্রিমিয়াম হলে, যদি প্রিমিয়াম ফন্ট হয়ে যায়, আমি খুঁজে পেলাম একটা ফন্ট, তারপরেও সেটা যদি প্রিমিয়াম ফন্ট হয়ে যায়, তাহলে সেটা আমরা কিভাবে ফ্রি ফন্ট বের করতে পারি সেইটারই, সেটার ওয়ে হচ্ছে বা উপায় হচ্ছে, এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন যে এই ফন্টটা আপনি চাচ্ছেন। তো এই ফন্টটার জন্য 2 নাম্বার, এই যে যে ডাউনলোড লিঙ্ক যেটা আছে এটাতে যাবেন। যে যদি দেখেন যে এটা ফ্রি না, হ্যাঁ, এটা তো বিহান্সের লিঙ্ক। আচ্ছা, আমরা বিহান্সের শেষের দিকে যাই। এই যে ফ্রি ডাউনলোড, এইখানে গেলাম। আচ্ছা, ওটিএফ ফন্ট, হ্যাঁ, টিটিএফ ফন্ট, এই এগুলো হচ্ছে ফন্টের একটা ফরম্যাট। তো এই ফন্টটা যেহেতু দিচ্ছে, আমরা এটাকে একটু ডাউনলোড করি দেখি কি আসে। আসছে, আমরা এখান থেকে এই যে ওটিএফ ফন্টে দিছে, তার মানে আমরা হচ্ছে এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এইখান থেকে এই যে যে ফন্টটা আছে এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করব, তারপর দেখেন ইনস্টল, এই ইনস্টলে ক্লিক করব। এই একটা পর্যায়ে আছে। আর একটা হচ্ছে আপনার সার্চ অপশন থেকে এখানে লিখবেন ফন্ট, অথবা ফন্ট যদি ডিরেক্টলি এইভাবে না আসে, আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখবেন, লিখার পরে এই যে অপশন আসবে, এখান থেকে আপনি লার্জ
দিবেন আইকন, আইকন দেওয়ার পরে এখানে ফন্ট খুঁজবেন, এই দেখেন এই যে ফন্ট, এই ফন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা এটা আবার কোথায় আসলো, ফন্ট। আচ্ছা উইন্ডোজ 11-এ এই পর্দাটা নতুন আসছে, কিন্তু ওইখানে একটা ফোল্ডার চলে আসে, এই ফোল্ডারের ভিতরে আপনি ফন্টটা জাস্ট দিয়ে দিলেই ইনস্টল হয়ে যায়। আচ্ছা এটা যেহেতু নাই, এইবার মনে হয় আসবে। আচ্ছা আচ্ছা, এই উপরে যে অপশনটা আছে এটা দিলে আসবে। এই যে যে ফন্টের যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারে কি করবেন, যে ডাউনলোড করা যে ফন্টটা আছে এটা জাস্ট টেনে আপনারা কি করবেন, ওই ব্রাউজ থেকে এই ফন্ট ফাইল এক্সপ্লোরার যেটা আছে এখানে নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, আপনার ইনস্টল করার দরকার হবে না, ঠিক আছে। আমার যেহেতু ইনস্টল একটু আগে করলাম সেহেতু এখানে অলরেডি ইনস্টল বলছে, এটা আমরা নো দিয়ে দিলাম আর কেটে দিলাম। কেটে দিলাম, হ্যাঁ, ব্যাস এনাফ। এরপরে আমরা সবকিছু কেটে দিলাম। তারপরে হচ্ছে ফন্টের কি নাম ছিল, ওয়াইল্ড ওয়ার্ল্ড, তাই না? ওয়াইল্ড ওয়ার্ল্ড, এটা আমরা খুঁজি দেখি। এই যে এই ফন্টটা মেবি ডাউনলোড করছি আমরা, না এই ফন্টটাই তো, আর একটু শিওর হয়নি, হ্যাঁ এই ফন্টটা ডাউনলোড করছি। তো এই ফন্টটা যেহেতু ডাউনলোড করছি, এটা আমাদের কি ছিল, টাইটেল ফন্ট ছিল, সেহেতু এই প্রথমটা বড় আসছে নিচের গুলো ছোট। কিন্তু এটার বাস্তবিক টাইটেল ফন্ট নাই, যেটা আমরা এইখানে খুঁজে পাই, হ্যাঁ। তো এইটাতে যখন ডিজাইন করবো আমরা এইভাবে না করে আমরা কি করতে পারি, সবগুলো আপার কেস দিয়ে দিতে পারি, আপার কেস দিয়ে। আর এটা টাইটেল ফন্টটা এইরকম, হ্যাঁ। তো এটা আপার কেস দিয়ে আমরা এই ফন্টগুলোতে নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে ফন্ট কিভাবে খুঁজে বের করে ডাউনলোড করার প্রসেস এবং ইনস্টল করার প্রসেসটা, এটা আমরা দেখলাম। এরপরে মনে করেন আমরা কিছু ফন্ট একটু দেখি, যদিও আমরা ফ্রি সাজেস্ট করছি, এই জন্য যে ফন্টগুলো দিচ্ছে ম্যাক্সিমাম সব ফ্রি হবে। তারপরেও আমরা একটু প্রথম দিকে যে ফন্টটা আছে ওইটা একটু যাই দেখতে। আচ্ছা এইখানে যাই, এটা তো এইটা নিছি। 3 নম্বরে যায়, এটা একটু যায়, এটাও বিহান্সের। এবং এইটা হচ্ছে নিচের দিকে যাব, এটা কি ফন্ট একটু দেখে আসি। কত কিছু লাগছে, এটা সব প্রেজেন্টেশন করা একটা ফন্ট, তাও এই যে বাই অর ফ্রি, এটা বাই আর আমরা ফ্রি ট্রায়ালে যাই, দুইটাই যাই দেখি কোথা থেকে কি আসে। ইনি হচ্ছে ফন্ট ডিজাইনার, বুঝতে পারলাম। আর দুইটাই একই সাই না? হ্যাঁ। আচ্ছা এইখানে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন ট্রায়াল পিরিয়ডের জন্য, হ্যাঁ। আর না হলে আপনাকে কি করতে হবে, কিনতে হবে। এই যে $30 $35 দেখছেন, ওদের ওয়েবসাইটে যে ফন্টগুলো আছে। তো এখানে আমরা একটা জিনিস একটু ট্রাই করি। অন্যান্য যে ফন্টের ওয়েবসাইটগুলো দেখছি তার থেকে কিন্তু বেশ ইউনিক এটা এই সাইটটা, যেখানে আপনার অনেক অনেক সুন্দরভাবে ফন্টটা প্রেজেন্টেশন করা, যেখানে বিহান্সে দেখা যাচ্ছে A to Z করা আছে, আবার এখানে এইভাবে করা আছে। আচ্ছা রথেক, রথেক এই ফন্টটা হচ্ছে এটার নাম। আমরা যদি গুগলে যাই, এখানে রথেক ফন্ট ফ্রি ডাউনলোড দেখছেন, এখানে অনেকেই কিন্তু এটা নিয়ে রিসার্চ করে এবং এটা ফ্রি খোঁজার চেষ্টা করে, হ্যাঁ। কি বলছেন, স্যার যেগুলো ফ্রি ফন্ট না ওইগুলো কেমনে ফ্রিতে ডাউনলোড করবো, হ্যাঁ সেটাই দেখাচ্ছি। এই যে ওইটা তো ফ্রি ফন্ট ছিল না, এখানে সার্চ দিবেন হচ্ছে এই যে যে নামটা আছে এটার নাম দিয়ে ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ব্লগ সাইট আছে, যারা কি করে, অনেকে আছে ডিজাইনাররা বা হচ্ছে ক্লায়েন্টরা, তারা এই ফন্টগুলো কেনে, কিনে তাদের ব্লগ সাইটে আসসালামু ফ্রি আলাইকুম। ফ্রি দিয়ে দেয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে? আমি বলতেছি ফন্টগুলা আমরা যদি গুগল থেকে ডাইরেক্ট সার্চ দিই তাও তো বের হবে না। ট্রাভেল লিখি, ট্রাভেল যদি ফন্ট গুগল এটা। থেকে ডাইরেক্ট সার্চ দেন, ওই সেই হ্যাঁ, প্রথমেই আসবে হচ্ছে যে ফন্টগুলো আপনার কিনতে হবে ওইটা, বুঝছেন। আপনি এখানে ফ্রি সিস্টেম লিখি করে, সার্চ দিই। হ্যাঁ বুঝি নাই। আমি বলছি ফ্রি লিখি সার্চ দিলে তো মনে হয় আসে। হ্যাঁ সেইটাই, সেই প্রচেষ্টাই তো দেখাচ্ছি, কিন্তু আপনাকে তো প্রথমে বের করতে হবে যে আপনি কোন ফন্টটা ফ্রি চাচ্ছেন এবং সেটা আদৌ কি হচ্ছে গিয়ে প্রিমিয়াম কিনা, তাই না?
তো আমরা যে প্রসেসটা দেখলাম, সেই প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে টপ ট্রেন্ড যে ফন্টগুলো আছে, যেটা আমরা আমাদের ডিজাইনের ভিতরে ইউজ করব, সেই টপ ট্রেন্ড ফন্টগুলো থেকে ফন্টের নাম বাইর করতেছি। আপনি তো আগেই বুঝতে পারবেন না যে আমি কোন ফন্ট নিয়ে কাজ করব, বুঝতে পারবেন? যদি আপনি এটা তো আগে বোঝা বুঝতে যাবে না। পারেন, তাহলে তো জাস্ট নামটা সার্চ দিলেই চলে আসলো। বাট আপনাকে আগে বুঝতে আমি হলে বলছি এখানে গুগলে সার্চ দিলে তো অনেকগুলো ফন্টের নাম আসবে, যেটা ফন্ট ভালো লাগবে ওইটা ফন্ট ডাউনলোড দিয়ে আমরা কাজ করবো। সেইখানে তো আপনি এই ধরনের প্রেজেন্টেশন পাবেন না যেখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারবেন। পারবেন? প্রেজেন্টেশনটা পাওয়া যাবে না। হ্যাঁ। তো যারা ডিজাইনার, যারা লোগো ডিজাইনার বলেন, ইউনিক ডিজাইনার, তারা চিন্তা করবে ইউনিক ভাবে। সহজভাবে চিন্তা করলে তো সবকিছু সহজ হয়ে যেত, তাই না? সহজভাবে চেষ্টা করলে যেগুলো পাবেন সেগুলো তো সবাই সহজভাবেই চেষ্টা করবে। মনে করেন আমি যে প্রসেসগুলো দেখাইলাম আপনাদের ফন্ট সার্চ করার জন্য, এত পর্যায়ে যে আমার মনে হয় না যে কেউ এরকম ভাবে ফন্ট সার্চ করে, তাই না? তারা চিন্তা ওইভাবে আপনার মতো বলবে যে গুগলে যে সার্চ করব এই ট্রেন্ড টপিকস অনুযায়ী, সেখান থেকে আমাকে ফন্ট দেবে, আমি ওখান থেকে ডাউনলোড করব। এই চিন্তাটা তো সবাই করে, বা এটা একটা সিমিলার চিন্তা যেটা সবাই করবে। কিন্তু আপনাকে তো ইউনিক চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ থিঙ্কিং থাকতে হবে আপনার, এবং সেইভাবে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। আর এভাবেই করে আপনার ক্রিয়েটিভিটিটা আপনার মাথায় আসবে, ইউনিক চিন্তাধারা মাথায় আসবে। আপনি যখন ইউনিক চিন্তা করবেন, আপনার চিন্তা ধারণা ইউনিক থাকবে। আপনি যখন জেনারেল চিন্তা করবেন, আপনার চিন্তাধারাও জেনারেল থেকে যাবে। এটাই, এটা হচ্ছে ব্যবধান, জাস্ট আর কিছু না। ঠিক আছে? তো আমরা যে ফন্টগুলো এইভাবে আমরা হচ্ছে প্রিমিয়ামে চলে যাব, যে দেখবো যে প্রিমিয়াম পাওয়া যাচ্ছে, তো সেটা আমরা জাস্ট গুগলে যে সেই ফন্টের নাম লিখে জাস্ট ফ্রি ডাউনলোড লিখলে আমরা যতগুলো, দেখা যাচ্ছে প্রথমটা যে ওয়েবসাইটটা আছে ওইটাই যে আপনি ফ্রি পাবেন তা না। অনেকে আবার কি করে, অ্যাড অ্যাড বাড়ানোর জন্য বা অ্যাডের রেসপন্স বাড়ানোর জন্য বা ট্রাফিকের জন্য আপনাকে মানে ফেক ভাবে আপনাকে তাকে ক্লিক করাইতে করাইতে তার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ভিজিট করে আসবেন। এতে করে ওরা রেভিনিউ জেনারেট করে, হ্যাঁ। তো এখানে যেহেতু তারা ওইভাবে রেভিনিউ জেনারেট করে, তো আমাদের একটু কষ্ট করে ওই ওয়েবসাইটে যে আবার ফিরে এসে আবার নতুন একটা ওয়েবসাইটে ঢুকে, যেহেতু আমরা ফ্রি নিব, যদি আমরা কিনতে পারি তাহলে তো আমরা জাস্ট ওখান থেকে তাদের ওয়েবসাইট থেকে আমরা কিনে নিব। এটাতে কোনো পর্যায় নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো স্টেপ নাই। কিন্তু আমরা যেহেতু ফ্রি ফন্টটা ডাউনলোড করব, সেহেতু আমার দুইটা তিনটা প্রয়োজন হলে পাঁচটা ওয়েবসাইটে ঢুকে যেখানে দেখবো রিয়েল লিঙ্কটা আমি পাচ্ছি, সেখানে আমি হচ্ছে গিয়ে ডাউনলোড করে নিব। তবে অবশ্যই আপনারা এই ডাউনলোড করার সময় একটু সাবধান থাকবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রড, যারা স্ক্যাম করে ফন্টের ডাউনলোডের ফাইলের ভিতরে অন্য কোনো ভাইরাস ফাইল টাইল দিয়ে দেয়, যেটাতে আপনার সহজে পিসিটাকে স্ক্যাম করা যায় পিসি থেকে। তো সেটা থেকে আলাদা থাকবেন। যদিও এখন আপগ্রেড সিস্টেমে উইন্ডোজগুলো অনেক ফাস্ট কাজ করে এবং সিকিউরিটি লেভেলটা অনেক আপগ্রেড। তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম কোনো সফটওয়্যার ডাউনলোড করেনও, তাহলে তারা সিগন্যাল দেয় অথবা ওইটা সফটওয়্যারকে ক্রাশ করে ফেলে। হ্যাঁ। তো এই ভয়টা এখন একটু কম। তো যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন বা তার থেকে কম ইউজ করতেছেন, তো তাদের ক্ষেত্রে একটু রিস্কি থেকে যায়। তবে এটা আপনি বুঝে শুনে ওপেন করতে পারবেন। হ্যাঁ। প্রথমে আপনি, দেখা যাচ্ছে কোনো যদি থাকে কি বলে, যে জিপ ফাইলগুলো থাকে, সেই জিপ ফাইলগুলোতে আপনি কি করতে পারেন, এরকম ভাবে আগে ওপেন করে দেখবেন যে এই ধরনের ফন্টগুলো সেখানে আছে কিনা। এই যে যে ফন্ট, এই যে এ লেখা, এই যে সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই, এই যে সাইনগুলো লেখা আছে, এই ধরনের সাইনগুলো আপনার ইসে আছে কিনা, কি বলে, জিপ ফাইলের ভিতর আছে কিনা, এবার ডাবল ক্লিক করে ওপেন করবেন। হুম। যদি থাকে, তাহলে আপনি ওটাকে এক্সট্রাক্ট করতে পারবেন এখান থেকে। হ্যাঁ। রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে 7 জিপ থাকুক বা যেটাই থাকুক না কেন, এক্সট্রাক্ট করার জন্য আপনি সেটাকে এক্সট্রাক্ট করতে পারবেন সুন্দরভাবে। হ্যাঁ। উইন্ডার থাকলে উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন, তাহলে আপনার ভাইরাসের সম্ভাবনা একটু কম থাকবে। তো এইভাবে করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে ফন্টটা, সেটা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমরা এখান থেকে ফন্ট খুঁজতেছিলাম, এখান থেকে একটু যাই, দেখি কোন ফন্টটা নেওয়া যেতে পারে। তবে ইটালিক ফন্টগুলো কম ইউজ করবেন। যদি কোনো ক্লায়েন্ট চায় যে আমার ইটালিক স্টাইলের লাগবে, সেই ক্ষেত্রে আপনি করে দিলেন। তবে রেগুলার ফন্টগুলো দিয়ে বেশি চেষ্টা করবেন। রেগুলার ফন্ট যেগুলো আছে সেইগুলো দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন, এতে ফিডব্যাকটা ভালো পাবেন, ফলাফলটা ভালো আসবে। ফন্টের ভিতরে কিছু ইউনিক আইডিয়া রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, ফন্টের ভিতরেও। সবাই যে ফন্টগুলো ইউজ করবে, ওই ফন্টের থেকে আরো ইউনিক ফন্ট খোঁজার চেষ্টা করবেন, সেখান থেকে ফন্ট বের করার চেষ্টা করবেন।
যেহেতু আমাদের টাইটেল ফন্ট, হ্যাঁ, সেহেতু আমাদের টাইটেল হিসাবে এই একটা ফন্ট পছন্দ হয়েছে, বাট এটা আর একটু থিন হলে ভালো হতো, একটু বেশি মোটা আর একটু হলে ভালো হতো, লাইট হলে ভালো হতো। যদিও ফন্টগুলোর ভিতর আমরা কিছু ইউনিক সাইন দেখতে পেলাম ওইটাতে। আইডিয়া জেনারেশনের কোনো মানে শেষ নাই। আপনাকে আইডিয়া এমন ভাবে জেনারেট করতে হবে, বের করার চেষ্টা করতে হবে, যেখান থেকে দেখবেন যে একটা দুইটা আইডিয়া বের করতে কষ্ট হলেও পরবর্তী আইডিয়াগুলো আপনার খুব দ্রুত আপনি কাভার করতে পারবেন, বের করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু প্রথম দুইটা তিনটা আইডিয়া বের করতে আপনার একটু লেট হতে পারে। আচ্ছা, আপনারা কি আমি একটা জিনিস জানতে চাই, আমি ফন্ট খুঁজতে খুঁজতে, আপনারা কি আপনাদের পোর্টফোলিও গুলো বিল্ড আপ করতেছেন? যে ডিজাইনগুলো ভালো হচ্ছে এগুলো কি আপনাদের পোর্টফোলিওতে দিচ্ছেন? 15,000 টাকা তো মনে করেন তার সংখ্যা চাবে নিত্যপূর্ণ জিনিস দাম হ্যালো, দামও যাদের থাকে হ্যাঁ মাউথ স্পিকারের সমস্যা প্রবলেম তারা মেসেজ করতে পারেন। না স্যার ওরকম ভাব নিতেছি না। দামটা কমার এমনি কোনো সমস্যা আপনারা কিন্তু দিতে পারেন, আপনাদের কিন্তু আমি বলে দিছি যে আপনারা যখন হোমওয়ার্ক গুলো করবেন তখন এমন ভাবে তুমি করবেন তোমার এটা যেন হোমওয়ার্ক গুলো আপনি কোনো ক্লায়েন্টের জন্য করতেছেন, তাই না? এবং সেই ক্লায়েন্টকেই আপনি হচ্ছে গিয়ে দিবেন। আচ্ছা, এই যে ফন্টটা আছে এটা মোটামুটি আমার ভালো লাগছে, কিন্তু দুই তিনটা দিক আমার ভালো লাগেনি। তো এই জন্যই দুই তিনটা দিকটা আগে আমরা ঠিক করব, তারপরে যদি কোনো কনসেপ্ট ইউনিক কনসেপ্ট দেওয়া লাগে সেইখানে আমরা দিব। আচ্ছা, এইখানে যেটা করলাম এটা একটু বলে দিই আপনাদের। এইখানে যে ফন্টটা আমার পছন্দ হয়েছে, তাই না, সেই ফন্টটাই তো আমার ওখানে খুঁজতে হবে। এই জন্য আমি কি করলাম, এখানে ফন্টের যে নামটা দেওয়া আছে এই নামটা আমি কপি করে নিলাম এবং এই ফন্টটাকে সিলেকশন করে তারপরে এখানে আমি ফন্টের নেম যেখানে দিতে হয় ওইখানে আমি নেমটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম, একবারেই আমার ফন্টটা চলে আসলো। এটা কিসে দেওয়া আছে? এটা আমি টাইটেল কেসে দিয়ে দেখি। টাইটেল কেস, আচ্ছা টাইটেল কেস এরকম আসলো কেন? এবার হচ্ছে লোয়ার কেস দিয়ে দেখি। আচ্ছা, টাইটেল কেস দিলেই লোয়ার কেস হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। আপার কেস দিলাম। আচ্ছা, মানে ফন্টের সিস্টেম গুলো এরকম করা, বুঝতে পারছেন? ডাব্লিউটা সেম মাপের আছে, কিন্তু টাইটেল কেসে যে শর্ট যে ফন্ট গুলো আছে, টাইটেল কেসে যে লোয়ার কেস গুলো যেগুলো আছে সেইগুলো ওই আপার কেসের সাইজেই তৈরি করা। যার কারণে যখন আমরা আপার কেস দিচ্ছি এই ডাব্লুর সাইজ অনুযায়ী আপার কেসগুলো হয়ে যাচ্ছে। বাট যখন লোয়ার কেসগুলো দিচ্ছি তখন কিন্তু দেখেন ই সাইজও ওই ডাব্লুর সাইজেই আছে। তার মানে এই যে লোয়ার কেসগুলো একেবারে আপার কেস যে ফন্টটা প্রথম ফন্টটা ওই স্টাইলেই দেওয়া আছে। তো আমরা যেটা এখানে বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমরা রাইট বাটন করলে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করব। এই এটা এবং আর লেটারটা এই দুইটাকে আমরা একটু কাস্টমাইজ করব। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে, স্যার আজকে মোকআপ নিয়ে ক্লাস নেবার কথা ছিল, হ্যাঁ অবশ্যই মোকআপ তো অবশ্যই। তার আগে আমাদের কিছু যেহেতু আমরা ক্লাসের রিভিউগুলো নিচ্ছি সেইখান থেকে ক্লাসের রিভিউগুলো নিতে যে আমাদের বেশ কিছু শেখা হয়ে যাচ্ছে, তাই না? ফন্টগুলো সম্পর্কে, ফন্ট কাস্টমাইজেশন সম্পর্কে, এবং যে কথাগুলো বললাম নিশ্চয়ই কারো না কারো উপকারে আসছে প্রত্যেকেরই, হ্যাঁ। তো এই হিসাবে আমরা এইগুলো যাচ্ছি, এরপরে আমরা মোকআপ নিয়ে ক্লাস করবো, সমস্যা নেই। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আমরা অবশ্যই মোকআপের ক্লাসগুলো করব। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা ফন্ট নিয়ে সমস্যা। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে ই লেটার দুইটা এক স্টাইলে, এবং সেইখানে আমি তিনটা লেটার, টি আর এবং এ, এই তিনটা লেটারকে দেখতে পাচ্ছি অন্যরকম। কারণ আমি যদি আপনাদের একটু ডিপলি বুঝাই, দেখেন
এটাকে একটু আলাদা করি আমি। এটা আলাদা করে আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, এইখানে দেখেন এই যে ফন্টটা, এই ফন্টের ই যে স্টাইলে, ডাব্লিউ যে স্টাইলে, টি যে স্টাইলে, আর যে স্টাইল, প্রত্যেকটা সেম ফন্ট সেম স্টাইলে ঠিক আছে। বাট এইখানে এই এই যে ছয়টা ফন্ট, মানে ফন্টের ভিতরে ছয়টা অক্ষর, এই ছয়টা অ্যালফাবেট কিন্তু ঠিক আছে, বাট ভিতরে যে তিনটা, এই তিনটা কিন্তু অন্য একটা ফন্টের স্টাইলে। যেখানে আমরা যদি এখানে আমরা গুড টাইম এক ধরনের ফন্ট আছে, আমরা যদি জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনাদের দেখাই, গুড টাইম এই এই ধরনের ফন্ট দেখেন, এইটা একটু খেয়াল করেন। এখানে ফন্টগুলো সবই একই ক্যাটাগরি, একই লেভেলের। তো এইখানে আমরা যদি একটু ধরি যে এই স্টাইলের ফন্টগুলো এইটা এবং এই স্টাইলের ফন্টগুলো এইটা, তো দুইটা ফন্ট দুইটা স্টাইলে করা। তো আমরা এখন চাইবো যে আমাদের ফন্টগুলো সেম স্টাইলে যেন হয়, এবং এ লেটার যে লিখবো, তো এ লেটারটাও এইরকম স্টাইলে দিতে পারি। হ্যাঁ, এই স্টাইলে এটা দিতে পারি, অথবা অন্য যে স্টাইলের এ দেওয়া আছে সেই স্টাইলে দিতে পারি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই সাইজের একটা স্ট্রোক আমাকে বের করতে হবে। যেহেতু আমরা ফন্ট ডিজাইন করব, সেহেতু এইখানে যে সাইজটা আছে এই সাইজের একটা স্ট্রোক আগে বের করব, কত কত নাম্বারে বা কত পিটিতে এই স্ট্রোকটা আছে। তার জন্য আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখান থেকে একটা লাইনার নিলাম, টুল নিলাম, লিনিয়ার লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পরে আমরা কি করলাম, এখান থেকে মাঝ বরাবর আমরা সেন্টার বরাবর এটাকে একটা লাইন টেনে নিলাম। এটা যদি সেন্টার বরাবর আছে কিনা তার জন্য আমরা অ্যালাইনমেন্ট থেকে এটাকে একটু একবার যাচাই করে নিলাম, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমাদের স্ট্রোকে অন্য একটা কালার দিয়ে আমরা এখান থেকে স্ট্রোকের পয়েন্টটাকে বাড়াতে থাকবো। এই যে এই পর্যন্ত দিচ্ছি, একটু জুম ইন করতেছি, জুম ইন করে করে দেখতেছি যে এখানে একটু কমে গেছে, তারপর এখানে বাড়াই দিলে বেশি বেড়ে যাচ্ছে, আর 19 দিলে কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা 19 পয়েন্ট আগে প্রথমে এক দিয়ে দেখবো যে বেশি বেড়ে যায় কিনা। বেশি বেড়ে গেছে, তো এটা বাড়তেছে কিনা কমতেছে কিনা তার জন্য আমাদের এই অপাসিটি একটু কমিয়ে দিব। দেখেন এখানে কিন্তু ব্যবধানটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তাহলে এখানে আমরা দিব 0 পয়েন্ট, এখানে 0.5 দিলাম। 0.5 দিলে কি আসে, 0.5 দিলে অনেকটা মিশে গেছে। তাহলে ও 0.51 আছে এখানে, এই ওয়ানটাকে ডিলিট করি। এটা মিশে গেছে অনেকটা, 0.5। আমরা 0.5 এর জায়গায় 0.4 দিই, দেখি কি আসে। 0.4 একটু ভিতরে ঢুকে গেছে, তাহলে 0.545 দিই। এটা একেবারে পারফেক্ট, হ্যাঁ, একেবারে মিশে গেছে। তো এইখানে আমরা দেখতে পেলাম 19.045 রেশিওতে এই স্ট্রোকটা আছে। এই স্ট্রোকটাকে আমরা তৈরি করলাম ফন্ট অনুযায়ী। এটার অপাসিটিটা বাড়িয়ে দিই, এইটাকে ডিলিট করে দিই, এটা লাগবে না। এই এই যে স্ট্রোকটা এটা লাগবে। এবার এইখানে আমাদের ই লেটারে যেরকম একটা সার্কেল ছিল এরকম একটা সার্কেল নিব। এগুলো কিন্তু টেকনিক, আর কিছু না। হ্যাঁ, এই স্টাইলে একটা সার্কেল নিব। আচ্ছা, সার্কেলটা নিলাম, কিন্তু মাপটা কি থাকবে, এইটার মাপই থাকবে। এই জন্য আমরা যে আহ, ইটা আছে, আই ড্রপার টুলটা আছে, এটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। যেমন দেখেন এখানে আমার কম আছে, মনে করেন 5 আছে স্ট্রোকটা। তো এখন এক ক্লিকে এখানে ওই পয়েন্টটা না দিয়ে আমি এক ক্লিকে জাস্ট ওইটা সমান করতে এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের একই রকম হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে একটা ক্লিক, এই বরাবর একটা ক্লিক, আর এই বরাবর একটা ক্লিক দিলাম। এইখান থেকে এটাকে রাউন্ড করে দিলাম। এরপরে এটাকে আমরা একটু রাউন্ড একটু কমিয়ে দিই। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল প্লাস কে প্রেস করে প্রিফারেন্স থেকে আমরা যদি এখানে দেখেন যে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এটা যদি ক্লিক করি তাহলে কি হবে দেখেন, এখানে যেটা আছে এটার একটা কপি নিই। এটার আমরা যত বড় করব সেই অনুযায়ী হচ্ছে স্ট্রোকটা আমাদের মোটা হবে, আর যত ছোট করব সেই অনুযায়ী আমাদের স্ট্রোকটা কমতে থাকবে। কিন্তু আমরা যদি কন্ট্রোল প্লাস কে প্রেস করে এটাকে জাস্ট আনচেক করে দিই, তাহলে কি হবে, যত বড়ই করেন না কেন ওই একই মাপই থাকবে। দেখেন এখানে মাপটা কিন্তু কমতেছে না বাড়তেছে না, দেখছেন? তো এই হিসাবে আমি যদি এটাকে ছোট করতে চাই তাহলে কিন্তু ছোট করা পসিবল। হ্যাঁ, এই যেমন দেখেন এইখানে ইটা বড়, এটা ছোট। তো সেই হিসাবে আমি যদি ছোট করতে চাই তো এইভাবে পসিবল, সেম মাপের। এবং এটাকে আমি
এইভাবে করে বাড়াইতে পারবো। আচ্ছা, এটার মাপ ঠিক আছে কিনা আমি আর একটু চেক করে নিই। আইড্রপার টুল দিয়ে এইখানে ক্লিক করে নিলাম, ঠিক আছে। এবার এইটাতে ক্লিক করে আইড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করে নিলাম। এবার ঠিক আছে। এবার হচ্ছে আমরা জাস্ট পয়েন্ট আউট করে নিব পয়েন্টের সঙ্গে মিশিয়ে। এই যে এই যে নিয়ে নিলাম। এরপরে এইটা থেকে আমরা প্রয়োজনে কি করব, এটা থেকে বাড়ালাম, দেওয়ার পরে এটার মাপে যে এলটা বা এবং টিটা কোন সাইজের আছে, এবং এটা আমরা হচ্ছে এটা একটু নিচের দিকে নিব, এবং এই দুইটাকে একটু উপরের দিকে দিব। তারপর এখান থেকে রাউন্ড করি। আর এখানে যদি আমার সার্কেলটা একটু বড়ও করতে হয় তাহলে কিন্তু আমি বড় করতে পারবো, বাট আমাদের কি হবে না, যে পয়েন্টটা কিন্তু কমবে না, একই একই সেম পয়েন্টই থাকবে এখানে। এখানে আমরা কি করব, এটা ওই সেন্টার বরাবর দিয়ে দিব। এটা যদি আমি কেটে দিই, আচ্ছা এটাও হয়। আবার এটা কমাইতে চাইলে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাও আমরা কমাইতে পারি এই লেটার নেওয়ার জন্য, হ্যাঁ। আর যদি এই এটা না দিতে চাই, আমরা যদি এই এটা ইউজ করতে পারি, এখানে এটা পারফেক্ট হবে। এটা জাস্ট সমান করলাম, আর এ হবে জাস্ট এরকম, এই যে এটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে, এবং এটার জন্য পারফেক্ট হবে। তাহলে এটাকে নিয়ে আসবো কোথায়, এইখানে, ঠিক আছে না, এখানে নিয়ে আসলাম। এবার হচ্ছে আর লেটার। তো আর লেটার আমরা এটা দিব না, আর লেটার দিব হচ্ছে আমরা এইটা, এখানে ডট ক্লিক করে এইটা দিব আর আমরা, ওকে। এটা আর দিব, এই দিব। আর টিও হচ্ছে আমরা ওই রকমই একটা ইউজ করব। প্রথমে এরকম করে দিলাম, তারপরে আই ড্রপার টুল দিয়ে এখান থেকে সেম মাপের নিলাম, নেওয়ার পরে এটা আমরা কি করব, এটা এইভাবে দিয়ে দিব। বা এটা যে মাপে আছে, আমরা এখান থেকে রাউন্ডটা যে মাপে নিছি ওইটা কপি করব, কপি করে এখানের মাপটাও আমরা ওই সেম মাপে দিয়ে দিব, সেম মাপে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট কি করব, এখান থেকে প্রয়োজনে এইদিকে একটু বাড়িয়ে দিয়ে, হালকা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে টির শেপটা করে নিলাম। এখন এই টিটা যেহেতু সেম মাপের দিতে হবে, আমরা প্রয়োজনে গাইড টেনে নিব। গাইড টেনে নিয়ে আমরা টিটাকে ওপরে উঠিয়ে দিব এরকম, এবং আর এর যে বাড়তি অংশটুকু আছে আমরা একটু কমিয়ে দিব, মানে টি এর। এবং আরটাকে প্রয়োজনে আমরা একটু সামনের দিকে দিব, যেহেতু গ্যাপটা বেশি আছে, সামনের দিকে দিব। এবং এটাকে একটু সামনের দিকে দিব, এবং এইগুলোকে সব আনগ্রুপ করব। আনগ্রুপ করে যেগুলো তৈরি হয়েছে সেইগুলো বাদে সবগুলো ডিলিট করে দিব, এবং গ্যাপটা নির্ধারণ করব। এবং এই তিনটাকে আমরা কি করব, এখান থেকে সব ব্ল্যাক কালার দিয়ে দিব। এখন চাইলে আপনি এই স্টাইল না দিয়ে আপনি আপনার পছন্দ মতো কোনো স্টাইলও দিতে পারেন, হ্যাঁ। এই দেখেন এটা হবে এই বরাবর, কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করে ওইটা নিয়ে নেবেন, এবং এইটার ব্যবধানটা একটু কমিয়ে দিবেন। এটা বড় হয়ে গেছে অনেক, একটু ছোট করে দিবেন, কারণ এতে সাধারণত একটু এরকম ছোটই থাকে, হ্যাঁ। আরো কাছে এনে দিবেন গ্যাপটা, ব্যাস, এনাফ। এরপরে যদি চান আপনি কোনো স্টাইল বা এই ফন্টের ভিতরে কোনো ডিজাইন গুলো অ্যাড করতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন ফন্টের উপরে যে কোনো ক্রিয়েটিভিটি তৈরি করে আপনার যে অ্যারোপ্লেন বা অ্যারো যে সিম্বল গুলো আছে, এইগুলো কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। কোনটা কি ভালো লাগবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে এবং আপনার প্রেজেন্টেশনের উপরে। ব্যাস, আমার ফন্ট তৈরি করা হয়ে গেল, হ্যাঁ। এটা কিন্তু একটা ইউনিক ফন্ট হয়ে গেল, তাই না? যেহেতু এই ধরনের ফন্ট আছে, বাট থাকার থেকেই আমরা একটা ইউনিক কনসেপ্ট এখান থেকে তৈরি করে নিলাম। এবং কতটুকু সাইজের হবে ফন্টটা সেটাও কিন্তু আমরা প্রথমে যে কিভাবে বের করব সেটাও দেখাইলাম। তারপরে হচ্ছে ফন্টগুলো এইভাবে আমরা আর্ট করলাম, আর্ট করে এখন হচ্ছে কোনো ক্রিয়েটিভিটি থাকলে ট্রাভেল ওয়েল ট্রাভেল এজেন্সির জন্য সেইগুলো আমরা এখানে খাড়াইতে পারি, তাই না? এখানে যদি আমরা এইভাবে একটা ওয়েলকে আলাদা করি,
প্রথমে আলাদা করতে গেলে আমাদের প্রথম উপরেরটা মাপ নিতে হবে, একেবারে ফন্টের মাপে। তারপর এখানে অফসেট থেকে অফসেট পাথ একটু বাড়িয়ে দিতে হবে, বা প্লাস দেওয়া আছে, জাস্ট এতটুকু নিলাম। নেওয়ার পরে ভিতরে যেটা ছিল ওটা ডিলিট করে এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এখানে যে দুইটা অক্ষর ছিল, তিনটা, এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। আর এইখানে ট্রাভেলটাকে একটু সামনের দিকে দিয়ে দিলাম। এবার বলেন, আপনাদের মতামত নিয়েই আমরা ডিজাইনগুলো করব। আমি একটা মত দিলাম যে এটা এইখানে দিলাম। এবার আপনাদের কি মতে আসে যে এখানে আর কি ইউজ করা যেতে পারে? বা আমরা এরোপ্লেন বা অ্যারো যে সিম্বলটা, এটা আমরা কোন ধরনের স্যাম্বলটা ইউজ করব সেটা একটু আমরা খুঁজে আসি। এখানে যেহেতু আমরা ট্রাভেল লোগোর সাইন সিম্বল খুঁজছি, তো সেইখান থেকে আমরা দেখি যে আমরা কোন ধরনের আইকন বা সিম্বল এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। অনেকে কিন্তু এই আইডিয়াটা ইউজ করছেন যে লেটারের সঙ্গে এইভাবে ঘুরিয়ে দিয়ে, তবে ওর থেকে আরো একটি ইউনিক আইডিয়া চেষ্টা করবেন, যে আমি আরেকটি ইউনিক আইডিয়া কিভাবে দিতে পারি। আচ্ছা, কিছু মাথায় আসে? আমার একটা মাথায় আসছে। আচ্ছা, এটা একটু রোটেট করে নিয়ে আগে। আচ্ছা দেখেন, এই এই যে সিম্বলটা, এটা কিন্তু কেউ ইউজ করেনি। না, এই ধরনের সিম্বল কি আপনারা দেখছেন? দেখলেও সিমিলার হইতে পারে, একেবারে সেম না। বা এরকম আইডিয়া আপনারা খুঁজে বের করবেন, হ্যাঁ। এটাকে আমরা কিভাবে দিতে পারি? আমরা একটু ট্যাগ, আমাদের যে ট্রাভেল এজেন্সির জন্য আমরা যে ব্যাকপ্যাক গুলো নিই না, ওইখানে একটা ট্যাগ ধরনের টিকিট দেয় না? এরকম একটা চিন্তাধারা আমরা করতে পারি। আমরা এখান থেকে পেন্সিল নিব, এইভাবে। আচ্ছা, এটা আমরা ব্ল্যাক কালার ইউজ করি। এটা আমরা সিম্পলিসিটি দিয়ে, এরপরে হচ্ছে আমরা ডট গুলো, অ্যাঙ্কর গুলো আর কি মাইনাস করব। থেকে মাইনাস, এরপর শিপ চেপে ধরে আমরা অ্যাঙ্কর গুলোকে ডিলিট করে দিব। এখান থেকে আমরা প্রোফাইল থেকে চেষ্টা করি, সবাই তো সব ধরনের হচ্ছে কনসেপ্ট ইউজ করবে না, তাই না? প্রত্যেকেরই আলাদা আলাদা কনসেপ্ট ইউজ করতে হবে। কারণ আমরা অ্যাজ এ ডিজাইনার আমরা ক্লায়েন্টের কাছে আমাদের কনসেপ্ট সেল করি, আমরা কিন্তু আমাদের ডিজাইন সেল করি না, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। কারণ ডিজাইন কিন্তু অনলাইনে প্রচুর পাওয়া যায়। কোনটা দিলে ভালো লাগবে আমরা সেই ধরনের ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আমরা স্ট্রোকটাকে
রাউন্ড করে দেই। না, এটা ভালো লাগতেছে না, এটা অনেকটা ভালো লাগে। যারা সিম্পলি ভিতর চেষ্টা করলাম, আর বেশি কিছু দিলাম না, যেহেতু আমাদের আরো ক্লাসের অনেক ডিটেল বাকি আছে। এটা যেভাবে করা যায় আর কি, এইভাবে আমরা একটু হালকা রাউন্ড করে দিতে পারি, সফট কর্নার। ব্যাস এনাফ। এখন কি কালার বলছিল? এটা আমরা কালার এক্সপান্ড করি যেহেতু। বলেনি স্যার। আচ্ছা, কালার না বললেও আমরা কি কালার বের করতে পারবো না? হ্যাঁ। পারবো, অবশ্যই পারবো, কারণ আমরা কনসেপ্ট বের করতে পারি মানে আমরা কালারটাও চুজ করতে পারবো, আমরা কি কালারের ডিজাইন করব। আমরা এখান থেকে টুল থেকে আমরা চলে যাব হচ্ছে এনি টাইমের এখান থেকে পাস্ট মান্থে যাই। 99 ডিজাইন একটা আছে, এই একটা আছে। আচ্ছা, এইটা খুব পপুলার একটা কালার, এই দুইটাই, এই দুইটাই খুব পপুলার কালার, আমরা এই দুইটাকে নিতে পারি, এই দুইটা কালার ব্যবহার করতে পারি আমরা। আমরা এখান থেকে এইটাকে এই কালার দিব, এবং এটাও এই কালার দিব, এবং এটাও এই সেম কালার দিব। আর ব্ল্যাক যে কালারটা আছে, এটাকে আমরা দিব এই কালার, এখানে যে ব্ল্যাকটা আছে এটা দিব। ব্ল্যাকটা মনে হয় ব্ল্যাকই আছে। আচ্ছা, বেশ না, কারণ এইটাকে, এটা চাইলে আমরা এখানে এটাকে একটু পাথ ই করে, অফসেট পাথ দিয়ে আমরা এটাকে একটু ছোট করেও দিতে পারি, 0.05 এটা দিতে পারি। সরি, সব নিয়েই করতে হবে। এই যে দিলাম, ব্যাস। এবার একটু হালকা আমরা প্রেজেন্টেশন করতে পারি। এটা যদি আমরা একটু ব্ল্যাক শেপের ভিতর রাখি, তাহলে কেমন লাগে দেখতে, একটু দেখে আসি। এখানে কনসেপ্টের দুইটা আসে মাথায়, আর একটা আসে, ছোট করে দিই। এই ব্ল্যাকের সাথে আরেক ভাবে দেখানো যায়, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ভিতরে গুলো ডিলিট করে দিব, ব্যাস। এই দুটার, এই তিনটার ভিতরে, তিনটা প্রক্রিয়ার ভিতরে যেটা ভালো লাগবে সেইটা আমরা কি করব, ক্লায়েন্টকে দেখানোর চেষ্টা করব, অথবা তিনটেই আমরা তিন ভাবে ক্লায়েন্টকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এর ভিতরে পারফেক্ট মনে হয় কোনটা এই তিনটার ভিতরে? মানে কোনটা, এই তিনটার ভিতরে না, আমরা দুইটা কনসেপ্ট বলবো, এইটা আর এইটা, এর ভিতরে পারফেক্ট মনে হয় কোনটা? আমি এখানে আরো একটু খুঁজতেছিলাম যে এখানে আর কোনো সাইন দেওয়া যায় কিনা, হ্যাঁ। এখানে আরেকটা সাইন আমরা ইউজ করতে পারি, সূর্যের ইগুলা, যে বিকিরণগুলো, সেইগুলো আমরা ইউজ করতে পারি। সেটা একটু দিয়ে দেখি কেমন লাগে দেখতে। আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে জিগজাগ, জিগজাগটা আমরা একটু লম্বা করে দিব। এটা এক্সপান্ড করব, আর একটা নিব, আমরা ভিতরেরটা ডিলিট করে দিব এইভাবে করে। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা বেশ কিছু অফ রাখলাম। এখন যদি মনে করেন যে এরকম একটা কনসেপ্ট, জাস্ট এটা হচ্ছে আমাদের পারপাস, আমাদের ক্রিয়েটিভিটি পারপাস, আমরা এটাকে ই করব, ইউজ করব। এটা আমরা হলুদ কালারই দিব।
যে এখানে স্পেসটা একটু বেশি লাগবে। হ্যাঁ, কি হলো? এই একটা কনসেপ্ট, আর হচ্ছে আর একটা চাইলে আর একটা করতে পারে, এখান থেকে অফসেট পাথ একটু বেশি দিয়ে বাড়তি যেগুলো আছে এইগুলোর জাস্ট ডিলিট করে দিলাম, ব্যাস। এটা আর হচ্ছে এটা, এই দুইটা মিলে একটা আলাদা করে দিলাম। বুঝতে পারলাম, জাস্ট এই কনসেপ্ট গুলো কিন্তু একটা আলাদা কনসেপ্ট, যেটা আমার মাথা থেকে আসছে আমি আপনাদের দিলাম, যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যে সূর্য ওঠার একটা সম্পর্ক আছে, আছে না ট্রাভেল এজেন্সির সাথে? মানে সূর্য ওঠা ডোবার যে একটা আম, মানে রিলেশন, সেটাও কিন্তু এখানে আছে। এটা আমরা হলুদ না দিয়ে যদি এটা কমলা কালার দিই তাহলে আরেকটু ভালো হবে। এই যে এরকম দিলেও ভালো হবে। হ্যাঁ, অনেকে কিন্তু চায়, এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা এরকম একটা টাস্ক চায়, যে সামহাউ কোথাও আপনার একটা সূর্যের যে কিরণ, সেটা বোঝানোর জন্য, বা সূর্য উদিত উঠছে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি ই লেটারকে, কারণ ই লেটার যেহেতু উপর থেকে রাউন্ড আছে। আবার এখান থেকে এটাকেও বাছাই করতে পারি, এই এই নীলের ভিতরেই। জাস্ট এখানে আমাকে কি করতে হবে, আহ, সাদাটাই যাব, সাদাটাই ভালো মানাবে এটা। মানে যে যেখানে হোয়াইট লেটার গুলো আছে এখানে এইভাবে ইউজ করতে পারি, এটাকে হোয়াইট দিয়ে দিব। এই বিকিরণ দেখানোর জন্য যে শুধু ওই মানে অরেঞ্জ কালার বা ইয়েলো কালারই ব্যবহার করতে হবে এরকম না, আমরা ওই কালারটাও দিতে পারি। যেহেতু আমার এখানে পারফেক্ট ভাবে আমার এই এই কিরণগুলো এইগুলো ইউজ করা ঠিক হয়নি, কারণ এগুলো আরো একটু ভালোভাবে করা যেত। ওই যখন আমরা জিগজাগ দেখে তৈরি করব, পারফেক্ট ভাবে তৈরি করার জন্য এখানে আমাদের বেশ কিছু অপশন আছে। ওই অপশনগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে এটা সমান্তরাল এখানে রাখবো। তারপরে হচ্ছে ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে যাব। কালারটা আমরা একটু অন্য কালার নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ইফেক্ট, জিগজাগ। আচ্ছা, আমরা অ্যারো দিয়ে করি, তিনটে চারটে, একটু বাড়িয়ে দিই। ওকে দিয়ে এটাকে বাড়িয়ে দিয়ে এক্সপান্ড করি। এরপরে হচ্ছে আমরা এভাবে করে দিতে পারি। এবার এটাকে গ্রুপ করে, এটাকে আইসোলেট করে, তারপরে এটাকে আমরা আলাদা করে ইউজ করতে পারি এইভাবে, হোয়াইট কালার। ঠিক আছে, আমি যেটা বুঝাইতে পারলাম, বুঝাইতে চাইলাম, আশা করি বুঝতে পারছেন, যে এটাকে এটাকে চাইলে আপনারা এখন কিন্তু আরো ভালো করে প্রেজেন্টেশন করে তাকে দেখাইতে পারেন। হ্যাঁ, ক্লায়েন্টকে জাস্ট একটা আইডিয়ার কনসেপ্ট, একটা ধারণা দিলাম আর কি, আইডিয়ার ধারণা, আইডিয়া দিলাম যেভাবে করতে পারবেন। মোটামুটি এই ট্রাভেল এজেন্সির ভিতরে আমরা একটা ট্যাগ ইউজ করলাম, যেটা আমাদের ওই যে ব্রিফ কেস সহজে আমরা ট্যুরিস্টরা কি করে, ব্রিফ কেস, তারপরে তাদের যে কাপড় চোপড় যেগুলো আছে এগুলো নিয়ে সব তো প্যাকিং করেই তারপরে যায় ট্রাভেলে, তাই না? ট্রাভেলে তো গেলে একেবারে একাই যায় না, তার সঙ্গে একটা ট্রাভেল যে ব্যাগগুলো সেগুলো তো থাকে তাদের। এবার সেইখানে একটা ট্যাগের সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি। আমরা ঠিক এইভাবে যে ট্রাভেল বলতে যে একটা আমরা কোথাও উড়ে যাব, বা একটা মানে যানবাহনে করে যাব, সেটা আকাশপথে হোক আর স্থলপথে হোক, সেটা বোঝানোর জন্য আমরা একটা সাইন ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে ওই যে সূর্যের যেটা বললাম সেটা ইউজ করতে পারি। এরকম এটা হচ্ছে আপনার মাথা থেকে কি আইডিয়া বের হবে তার উপর ডিপেন্ড করে এই ধরনের ইফেক্টগুলো আপনি ইউজ করবেন। মানে আপনাদের কি বুঝাইতে চাইলাম এই ডিজাইনগুলোর ক্ষেত্রে, এই সবগুলো কিন্তু আমি দেখছি এবং ভালো করে রিভিউ করছি। জাস্ট আমি যেটা পাইনি দেখতে আপনাদের ভিতরে, সেইটাকে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে এক্সপ্লেইন করলাম।
এই প্রফেশনাল হওয়ার জন্য আমাকে প্রচুর পরিমাণে কন্টেস্ট করতে হবে, বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করতে হবে, লোকাল ক্লায়েন্টের কাজ করতে হবে, দেশের বাইরের ক্লায়েন্টের কাজ করতে হবে। এই কাজগুলো করতে করতে আপনার এই যে আইডিয়াগুলো, যে প্রফেশনালিজম যেটা, সেই ব্যাপারগুলো আপনার ভিতরে আসবে, এর আগে আসবে না। দেখেন এই লোগোটা কতটা সিম্পল, একবার চিন্তা করছেন? ওর মাথা থেকে এই আইডিয়াটা আসছে বিধায় এটা ইউনিক হয়েছে। তা না হলে কি এটা ইউনিক হতো? হতো না। ব্যাপারটা বুঝাইতে পারলাম? দেখেন, লেটার শুধু জাস্ট একটা টেক্সট ইউজ করছে, আর কোনো কিছুই না। জাস্ট মাত্র এইটুকরে এমন একটা ক্রিয়েটিভিটি এইখানে সে ইউজ করছে, যার কারণে হয়তো এই লোগোটাই উইন হয়েছে, এবং এই লোগোটা ক্লায়েন্টের চোখে আসছে। ক্লায়েন্ট কিন্তু চাইতো যে না, এইখানে একটা ফন্টের একটাতে জাস্ট একটা ক্রিয়েটিভিটি খাটাইছে, অন্যগুলো খাটাইনি, আমি এটা নিব না। ক্লায়েন্ট কিন্তু ওই চিন্তাটা করেনি। ক্লায়েন্ট চিন্তা করছে কি, যে এইখানে আমি যেটা চাই সেটা ও একটা আইকনের মাধ্যমে আমাকে ইন্সপায়ার্ড করছে। দেখেন এই যে আইকনটা, এই আইকনটা দেখেন, এই যে ন্যাব আইকন বা ফ্যাব আইকন যেটা বলি আমরা, এই যে আইকন, এই যে আমরা ব্রাউজারের উপর দেখতে পাচ্ছি ছোট্ট করে, এখানে দেখেন 99D কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। একটু যদিও দূর থেকে আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা একটু কাছাকাছি আসলে কিন্তু বুঝতে পারতেছি। গুগলের যে জিটা, সেটা কিন্তু একেবারে যত দূরেই যায় না কেন, আমরা অনেক দূর থেকে এটা দেখলে এক বাক্যে বলে দিতে পারবো যেটা গুগলের। ফেসবুকেরও সেম, তাই না? তারপরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটির যেটা, সেটাও আমরা সেম একই। বিহান্সের বিই, এই দুইটা লেটার দেখে আমরা, ছোট, অনেক ছোট, তারপরে দেখে আমরা বলে দিতে পারছি যে এটা বিহান্সের লোগো। ঠিক এইভাবে গার্ডিয়ান যে লোগোটা, এই লোগোটার শুধুমাত্র এইখান থেকে এই ডটটা দেখে তারা কিন্তু বুঝে যাবে যে এটা গার্ডিয়ান হেলথ অ্যালায়েন্সের লোগো। বুঝতে পারলাম? জাস্ট ওইটা থেকে তার একটা, এইখানে কি আছে, এখানে সেফটি আছে, এই যে সেফটি শিল্ড আছে, শিল্ডের মাধ্যমে সেফটি বোঝাচ্ছে। তারপর একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন মানে পারফেক্ট, মানে এইটাকে আপনি ট্রাস্ট করতে পারেন। তো এই যে গার্ডিয়ান হেলথ অ্যালায়েন্স, এইটাকে ট্রাস্ট বোঝানোর জন্য, এইটা যে সেফটি, হ্যাঁ, এবং এটা যে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সেটা বোঝানোর জন্য যতটুকু সিম্বলাইজ করা দরকার, এই ডিজাইনার ততটুকুই করছে। বাট এই জন্য দেখা যাচ্ছে গুগলের ট্রেন্ডে আসছে, হয়তো বা এই কন্টেস্টটা উইনও হয়েছে, যেটা আমরা 99 ডিজাইনে যে দেখতে পেলাম না। হয়তো খুঁজলে এই যে পাওয়া যাবে, এই যে এটাতে গেলে আমরা বুঝতে পারবো যে উইন হয়েছে কোনটা। কি দেখাবে? হ্যাঁ, এই যে দেখাচ্ছে এটাই উইন হয়েছে। আমরা যেটা ধারণা করছিলাম, দেখেন এটাই কিন্তু উইন হয়েছে। তো এই যে ব্যাপারগুলো দেখেন, এই যে এখানে কালার প্রিফারেন্স দিছিল, কালারটা মনে হয় এই ভিতরেটা ইউজ করছে, হ্যাঁ এটা ইউজ করছে। তাহলে কি বুঝাইতে পারলাম আপনাদের বিষয়টা? যে আপনার ডিজাইনে যে অনেকগুলো এলিমেন্ট আপনাকে ইউজ করতে হবে সেটা না, আপনি সিম্পল একটা ক্রিয়েটিভিটি খাটিয়ে, একটা ডটের উপরে ক্রিয়েটিভিটি খাটিয়ে সেই কন্টেস্টটা উইন হতে পারেন, অথবা ক্লায়েন্টের মন জয় করতে পারেন। তার জন্য মনে করেন ডিজাইনের ভিতর একাধিক পরিমাণের, মানে অজস্র পরিমাণের এলিমেন্ট আমাকে ইউজ করতে হবে, প্রচুর পরিমাণের কনসেপ্ট আমাকে খাটাইতে হবে, এরকম কিছুই না। ক্লায়েন্ট যদি বলে কোনো সিম্বলের উপরে অথবা কোনো হচ্ছে গিয়ে টেক্সটের উপরে কাজ করতে বা ক্রিয়েটিভিটি খাটাইতে, আপনারা জাস্ট ওইটার উপরে ফোকাস দিবেন, আর অন্য কিছু না, ঠিক আছে? যদি ওয়ার্ড মার্ক হয়, যদি লেটার মার্ক হয়, সেই ক্ষেত্রে আপনাদের যে লোগোর যে থিওরিগুলো আছে, যেগুলো আপনাদের বুঝাইছি, ওই অনুযায়ীগুলো কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের লোগোগুলো ভালো ট্রেন্ডে যাবে, সবাই শেয়ার করবে, পছন্দ করবে, ব্যাস না। ওকে, এই যে লোগোগুলো আপনারা ডিজাইন করছেন না, এই লোগোগুলো যেগুলো ভালো হবে, যেগুলো ইউনিক কনসেপ্ট থাকবে, ওই লোগোগুলো যখনই আপনি পোর্টফোলিওতে দিবেন, দেখবেন প্রচুর পরিমাণ মানুষ ওইটা নিয়ে কথা বলবে। কেউ গ্রেড বলবে, কেউ ভালো বলবে, ওই ডিজাইনটাকে কেউ সেভ করে রাখবে, ওই ডিজাইনটা অন্য কোনো জায়গায় সে শেয়ার করবে। এভাবে করে আপনার প্রমোশনটা বাড়ে, আর একজন পারফেক্ট লোগো ডিজাইনার হিসেবে আপনার পরিচিতিটা এইভাবেই আসে। বুঝতে পারলাম? এইবার আসি আমরা মকআপ নিয়ে। অনেকে আসি, আমরা মকআপ ডিজাইন খুঁজে পাই না, তাই না? মকআপ ডিজাইনটা আমরা খুঁজে পাই না, কোথা থেকে আমরা মকআপ এইগুলো ফাইলগুলো পাবো? আমরা কি ম্যাক্সিমাম ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো তো দেখি যে আমরা ফ্রি না, হ্যাঁ, প্রিমিয়াম মকআপ ইউজ করে। তো তার ভিতরে থেকে আমরা বেশ কিছু সাইট এখানে আমরা লিখে রাখছি। তো এই এই যে মকআপ ওয়ার্ড, এটা দিয়ে আমরা প্রথমে একটু সার্চ করি। এই যে মকআপ ওয়ার্ড, এখানে আমরা যাব। এই মকআপ ওয়ার্ডে দেখেন, এখানে ব্রাউজ ফ্রি মকআপ, দেখছেন? এখানে যে মকআপ গুলো আছে, যত লিস্টে যত মকআপ গুলো আছে, এগুলো সব আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে ফ্রি মকআপ বান্ডেল ফ্রি পাবেন, ডিজাইন এন্ড কুপন এইখান থেকে। হয়তো এদের নো ফটোশপ, আচ্ছা, এখানে ওদের হয়তো প্রিমিয়ামও আছে, আবার হচ্ছে ফ্রিও আছে। তো আমরা ফ্রি গুলো দেখে আসি।
এই যে ফ্রি মোকআপ যে বান্ডিল গুলো আছে এগুলো দেখে আসি। মোকআপ বান্ডিল ফ্রি, এখানে কি কি পাবো সেইগুলো দেওয়া আছে এক বান্ডিলের ভিতরে। হ্যাঁ, এক বান্ডিলে তো হয়তো বেশি থাকবে না, 12 মোকআপ আছে ফ্রি। তো আমরা এখানে সবগুলো খুঁজে বের করবো। এখানে পেপার অ্যান্ড বুকস আছে, পোস্টার অ্যান্ড পিকচার আছে, সাইনবোর্ড আছে, প্যাকেজিং আছে। আমরা হচ্ছে আইফোনের উপরে আছে, করোনার উপরে আছে, অ্যানিমেটেড লোগো, অ্যানিমেটেড মোকআপ আছে। পেপার অ্যান্ড বুকস এর ভিতরে যাই এগুলো। আর যদি আমি এখানে লিখি লোগো মোকআপ, দেখি কি আসে, লোগো দিয়ে সার্চ করি। হ্যাঁ, লোগো মোকআপের ভিতরে মোকআপ গুলো আসছে। এই যে অনেক সুন্দর সুন্দর মোকআপ আছে যেগুলো আপনারা ফ্রি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে ফ্রি ডাউনলোড করে আমরা মনে করেন এই যে যে লোগোটা, এই লোগোটা আমরা আমাদের লোগোতে আমরা কি লোগোকে ডিলিট করে ফেলছি না, এই লোগোটাতে আমরা এইখানে এই এই যে মোকআপটা এটা ইউজ করবো। এই যে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করব। কয়েকটা পর্যায়ে আপনাকে যেতে হতে পারে। দেখা যাচ্ছে তারা যে ফ্রি দিচ্ছে তারাও তো কিছু ইনকাম করবে সেই আশায় দিচ্ছে, আপনাকে তো একেবারে ফ্রি দিবে না। তো এই জন্য আপনাকে কয়েকটা স্টেপ হয়তো যেতে হতে পারে। আপনি প্রত্যেকটা স্টেপে যে ডাউনলোড করে নেবেন, সমস্যা নাই, একটু সময় ব্যয় করবেন। আর যখন এটা আপনার কালেকশনে থেকে যাবে তখন কিন্তু ওইটা বেশ দামি একটা ব্যাপার হয়ে যাবে। বলছে কি যে এই যে যে লোগোটা মকআপটা এখানে যদি শেয়ার করতে বলে আপনারা প্রয়োজনে শেয়ার করে দিবেন। এবং শেয়ারটা যদি আপনারা ফেসবুকে না চান তাহলে একটা টুইটারে অথবা পিন্টারেস্ট যেটা আছে ওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগলের অ্যাড বা ওদের যে কোনো অ্যাড। এখানে যে ফ্রি ডাউনলোড দেখতে পাচ্ছেন এটাতে ডাউনলোড হবে না কিন্তু, ঠিক আছে। এখানে বলতেছে ইমেল দিতে। তো এখানে যেহেতু আপনি এটা চাচ্ছেন, আপনি একটা ইমেল, আপনার তো অনেকগুলো ইমেল থাকবে, এরকম ইমেল দিয়ে দিবেন। প্রয়োজনে আপনি ইমেল থেকে ডাউনলোড লিঙ্কটা সংগ্রহ করবেন যদি এটা ভালো লাগে আপনার দেখতে। এইখানে যে মোকআপ গুলো আছে প্রত্যেকটা মোকআপের জন্যই যে আপনার সেম পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে এরকম না। কোনো কোনোটা দেখা যাচ্ছে এক ক্লিকেই আপনার ডাউনলোড হয়ে যাবে। আবার কিছু কিছু মোকআপ থাকবে যেটা আপনার এক ক্লিকে না, আপনার বেশ এরকম কিছু ব্যাপার থাকবে। স্যার এগুলো কি কপিরাইট হবে? নো, এইগুলো কপিরাইট হবে না। এগুলোতে আপনি ব্যবহার করবেন কিসের জন্য বলেন তো? এটা ব্যবহার করবেন শুধুমাত্র ক্লায়েন্টের প্রজেক্টের জন্য, আর হচ্ছে হচ্ছে পোর্টফোলিওর জন্য। তো এখানে কপিরাইটের ইস্যুর ব্যাপার আসবে কেন? আর এখানে ডিজাইন তো আমি আপনার ডিজাইন আপনি শো করতেছেন, এখানে আপনি কপিরাইট কোনো আমি ডিজাইন তো শো করতেছেন না। এই যে চলে আসছে, বাবারে বাবা তো অনেক বড়। আমি বলতেছি ফ্রিল্যান্সারে যদি আমরা এই মকআপটা দেই সেটা কি কপিরাইট হবে? নো নো নো, কোনো কপিরাইট হবে না। কারণ কি, দেখেন এই মোকআপের যে ডিজাইনটা আছে আপনি তো এই ডিজাইন দিচ্ছেন না, ডিজাইন আপনি তো তো দিচ্ছেন আলাদা আপনার দিতে হবে। ডিজাইন, তাই না? হ্যাঁ, আপনি আপনার ডিজাইন দিচ্ছেন। আচ্ছা, এটা অনেক সময় লাগবে, আমরা এটা ডাউনলোড করব না, ঠিক আছে। আমরা এখানে আরেকটা দেখে আসি। ও, এইখানে এইটার সাথে অনেকগুলো আছে, এই জন্য ওইটা হয়েছে, ডাউনলোড হয়নি। আমরা ওইটা প্রেজেন্টেশন করার জন্য আরেকটা মকআপ দেখি, যে মকআপটা অন্তত ভালো লাগবে দেখতে, এরকম একটা মকআপ দেখি ডাউনলোড করা যায় কিনা। হুম, না এখানে পেলাম না। তাহলে এখানে যে ওদের যে অল যে মানে মকআপ গুলো আছে এখানে কোনোটার সাথে প্রেজেন্টেশন করা যায় কিনা আমি একটু দেখে দিই। আচ্ছা, এইটা বাদ, আমরা অন্য একটা যাই, ফ্রিপিকে যাই। ফ্রিপিক থেকে কিভাবে ডাউনলোড করতে হবে এটা একটু দেখে নিই। অনেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থাকে না, আপনারা চিন্তা করেন যে ডাউনলোড করব কি করে। আপনারা জাস্ট এক ক্লিকে অ্যাকাউন্ট করে নেবেন। আপনাদের জিমেলটা অন থাকতে হবে ওয়েবসাইটে, মানে আপনাদের ব্রাউজারে, ব্রাউজারে জিমেলটা অন থাকার অবস্থায় আপনারা ফ্রিপিকে চলে যাবেন। এখানে আমার অ্যাকাউন্টটা অন করা আছে, মানে আমি লগ ইন করা আছে। এই জন্য আমি যেগুলো সার্চ দিব সেগুলো আসবে। এখানে আমি লোগো লোগো মকআপ পিএইচডি লিখে সার্চ দিব। তবে এখানে কিছু মানে ব্যাপার আছে যেগুলো আপনার এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনি চাচ্ছেন পিএইচডি এবং আপনি চাচ্ছেন ফ্রি, প্রিমিয়াম দিবেন না, তাহলে পিএইচডি দিবেন, ফ্রি দিবেন, অ্যাকাউন্টে ওপেন করছেন। এরপরে যে গুলো থাকবে, যে এইগুলো পাবেন, ফাইলগুলো পাবেন, এই সেই ফাইলগুলো সবগুলোই কি হবে, পিএইচডি হবে এবং ফ্রি হবে। লোগো মকআপ যেগুলো আছে, হ্যাঁ, এখানে খালি আপনি লেখেন লোগো মকআপ, পিএইচডিও লেখা লাগবে না, কারণ পিএইচডি তো আপনি করতেছেন, এখান থেকে দিয়ে দিচ্ছেন। এবার এখান থেকে আপনি মকআপ নিতে পারেন। এখানে কি আছে, মোস্ট রেলিভেন্ট, ঠিকই তো আছে।
মক আপ। অল্প কিছু দেখাচ্ছে, এত কম দেখাবে না তো, অনেক প্রচুর পরিমাণের মক আপ আসে। মাত্র 223টা ফাইল দেখাচ্ছে। লোগো মক আপ। এই যে এবার আসছে, হ্যাঁ। আমাদের আমাদের কি লেখা কোথাও ভুল ছিল? যাই হোক, যে যদি লেখা ভুল থাকে, ওরা যে টাইটেল গুলো এখানে যে ইগুলো শো করে, হ্যাঁ, যে কিওয়ার্ড গুলো, সেইগুলো থেকে আপনারা ক্লিক করবেন, তাহলে চলে আসবে। ও আচ্ছা, এখানে তো আবার প্রিমিয়াম সহ চলে আসছে। আমরা ফ্রি দিয়ে দিই। ফ্রিতে কম আছে না, এই যে 1,500-এর মতো আছে। যাই হোক, আমাদের যা চাহিদা সেই অনুযায়ী আমরা এখানে সবগুলো পাবো ইনশাল্লাহ, আশা করি। আমরা আমাদের ওই লোগোটাই তো মোকাপে ই করব। সেই হিসাবে আমরা একটু একটা পছন্দ মতো একটা আমরা ই করি, একটা পিএইচডি ফাইল ডাউনলোড করে নিই, তাই না? সবগুলো আসছে, ম্যাক্সিমাম আসছে সব 3D এবং 3D ফন্ট নিয়ে। ওগুলো তো আমাদের দরকার না। চয়েজেবল গুলো তো আসতো, ফ্রি পিকে কি ঝামেলা হয়েছে আবার কোনো? এরকম তো আসবে না। মকআপ লিখে সার্চ দিই, তারপর ফ্রি থাকুক, শুধু মকআপ লিখলাম, হ্যাঁ। কারণ আমরা তো অন্য কোনো ইসেও আমরা এটা প্রেজেন্টেশন করতে পারি। পিএইচডি দিছি, ফ্রি দিছি, ঠিক আছে। ক্লথের উপরে যদি আপনি চান, সেহেতু এখানে ফ্রি ক্লথ আছে, এটার উপরেও আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। ম্যাক্সিমাম সবই এআই দিয়ে করা, হ্যাঁ। ফ্রিতে আমার মনে হয় ফ্রি ওরা কালেকশন গুলো বেশ কিছু রিমুভ করে ফেলছে। তাহলে ফ্রিতেও তো অনেক ভালো ভালো মোকআপ আমি ফ্রি পিকে পেয়েছি অনেক সময়। আর আপনাদের মোকআপের সমস্যা নাই, আপনারা টেনশন করবেন না, আপনাদের মোকআপের একটা হিউজ কালেকশন দেওয়া হবে শেষের দিকে। সব দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবই প্রিমিয়াম পাবেন। না, এটা এটা আমরা পেলাম না ভালো। এবার কি আছে দেখি। গ্রাফিক বার্গার, এখানে বেশ ভালো কিছু পাবেন। এগুলো সব আমি নাম দিয়ে দিব, আপনারা সার্চ করে করে খুঁজে খুঁজে বের করবেন ওয়েবসাইট গুলো আর কি। এখানে মকআপে ক্লিক করি। নেটে বেশ কিছু ঝামেলা করতেছে, বুঝতে পারতেছি। মকআপ, ব্যাকগ্রাউন্ড টেক্সট ইফেক্ট। এই যে কার ওয়ার্পিং এ যদি কোনো অনেক সময় দেখা যাচ্ছে কন্টেস্টে কার ওয়ার্পিং পাওয়া যায়, কার ওয়ার্পিং করে প্রেজেন্টেশন করতে পারেন, আমি এখানে ফ্রি পাবেন এটা। আরো আসতেছে। নেটে খুব ঝামেলা করতেছে, তা নাহলে অনেক দ্রুত চলে আসে এগুলো। এখানে আবার যে স্পন্সর যেটা আছে, এটা কিন্তু আপনার কিনতে হবে, হ্যাঁ। এটা কিন্তু এখানে ক্লিক করবেন না, ওইগুলো হচ্ছে মার্কেটিং পলিসি।
ভালো একটা পাইলাম না, যেটা আমরা ডাউনলোড আগে একটা পাইছি, কিন্তু ওটা কাজ হলো না, ওটা অনেক বড়, অনেক সময় লাগবে ডাউনলোড করতে। গেলাম না ওইদিকে, এইদিকে আবার একটু ভালো জিনিস খুঁজতেছি, চোখের সামনে আসতে এমনি সময় দেখা যাচ্ছে, অনেক সময় আসে ভালো ভালো মকআপ আসে, যেগুলো ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি। এই একটা আছে, এটা এটা নিয়ে কাজ করতে পারি। কয়েকটা আমি বের করি আগে, হ্যাঁ, তারপর ডাউনলোড করব। ওর বিজনেস কার্ডটাও দেখানো যেতে পারে এখানে। এটা আবার স্পন্সর্ড লেখা, কিন্তু এগুলো কিন্তু যাবেন না। এগুলো ম্যাক্সিমামই আমার কাছে আছে সব। আমার কাছে, রাসেল ভাইয়ের কাছে যা আছে সব, সবই পাবেন। এটা মনে আর নাই। আচ্ছা, এইটা দেখেন, এটা নিতে চাইলাম, কিন্তু কি হলো, এটা কিন্তু এখন এই মার্কেটে কিনতে হবে, এটা এটার দিকে গেলাম না। এরকম ওরা অ্যাডও করে, কিছু কিছু আছে ফ্রি, যেমন দেখেন এটা ফ্রি দিবে, এটা আমি জানি। তারপরে এটাও ফ্রি দিবে মেবি। আচ্ছা, এটা সময় নষ্ট না করে আমরা আরেকটু যাই দিকে, দেখি এখানে আর পাওয়া যায় কিনা কোনোটা। এখানে যদি আমরা লোগো মকআপ লিখে সার্চ দিই, ওদের ওয়েবসাইটে দেখি কি আসে। আর এইখানে আমরা একটু ব্যাকে যাই, এটা দেখি ডাউনলোড করা যায় কিনা। তাহলে এটা একটা জিনিস অ্যাপ্লাই করবো আর কি, আপনাদের দেখানোর সুবিধার্থে। এটা এটা একটু ট্রাই করি। এই যে এটা দেখছেন, ডাউনলোড লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দিছে, কতগুলো ডাউনলোড হয়েছে সেটাও মনে হয় দেওয়া আছে, এই যে এতগুলো ডাউনলোড হয়েছে। এটা পাওয়া যাবে, ওটা আমাদের দরকার নেই, কারণ ওটা আমি দেখাবো না আপনাদের। এইটা দেখি ডাউনলোড করা যায় কিনা। রিডাউনলোড, এখানে যাই। এটা খুব ঝামেলা করছে। থ্যাংক ইউ ইউজিং মোকাফ ফ্রি, হাউ টু এডিট সিম্পলি। এখানে দেখি ফ্রি ডাউনলোড হয় কিনা। হয়েছে, যাক দেখি কি দিছে আমাদের, এখন বোঝা যাচ্ছে না। এই যে এটাও ফ্রি ডাউনলোড করা যাবে, ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক যেটা চলে আসবে, ওটা চিন্তা করবেন আছে। এটা আমি ডাবল ক্লিক করলাম, পিএইচডি ফাইল আছে, তার মানে এটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এটারে এক্সট্রাক্ট করে নিব। এই যে এটা আছে, এটাও ডাউনলোডে দিয়ে দিই। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এইটাতে না, এইটাতে আমরা একটু ক্লিক করে দেখে আসি, ইওর ডিজাইন হেয়ার, যেখানে লেখা দেখবেন যে অ্যাড ইওর ডিজাইন হেয়ার, ইওর ডিজাইন হেয়ার, রিপ্লেস ইওর ডিজাইন, এই যে জিনিসগুলো যেখানে লেখা থাকবে আপনারা জাস্ট একটু খুঁজবেন। হ্যাঁ, আপনারা একটু জাস্ট খুঁজবেন এরকম, যে অ্যাড ইওর ডিজাইন হেয়ার অথবা রিপ্লেস ইওর ডিজাইন হেয়ার, এই জাতীয় যে জিনিসগুলো আছে, এইগুলো যেখানে লেখা থাকবে সেইখানে যে স্মার্ট অবজেক্ট করা থাকবে। হ্যাঁ, তো এইখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যে অপশনটা, এটা করা থাকে, এটা তখন ডাবল ক্লিক করে এই জায়গাটা আনবেন। এইটা আনার পরে এখানে আপনি চাইলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ইউজ করতে পারেন, অথবা ব্ল্যাক কালার ইউজ করতে পারেন। আমরা যেহেতু ব্ল্যাক কালার এটা ভালো লাগছে বেশি, আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার ইউজ করব, এটা। এবং লোগোটাকে আমরা উপরের দিকে দিব। যদি আপনি এখানে চান একটু হালকা প্রেজেন্টেশন করে দিতে, তাও কিন্তু পারবেন দিতে। কি হলো, এটা আসলো কেন? ও আচ্ছা, আগে ব্ল্যাকটা নেওয়া হয়ে গেছিল আমার। মানে হয়েছে কি, প্রেজেন্টেশনের জন্য আপনি চাইলে বেশ কিছু আইডি অ্যাপ্লাই করবেন মকআপের ভিতরে, যে যেটা আপনার ইসে দেওয়া থাকবে, মানে মকআপে দেওয়া থাকবে, শুধুমাত্র ওইটাই যে অ্যাপ্লাই করবেন এরকম না। ঠিক আছে।
এখানে আমি লিখলাম 50% অফ। অটোতে দেওয়া আছে না, 24 দিয়ে দেখি বেশি হয়ে যাচ্ছে। 30, 48, এখানে আমি দিই 40। 40-এ বেশি হয়ে যায়, আমি দিলাম 44। এটা ঠিক আছে। এই ফন্টটা সবার উপরে রাখবো। 50% অফ দিলেন। এইখানে যদি চান, মানে একটা শেপ নিবেন, জাস্ট এখানে কোনো একটা ছবি টবি অ্যাপ্লাই করতে, ট্রাভেল জাতীয়। এই দুইটা শেপে জাস্ট অল্প একটু ইউনিক করার চেষ্টা করতেছি আমি। এবার আমরা একটু ট্রাভেলের ইমেজ খুঁজি আমরা। পিক যাবে, পিক জেল, হ্যাঁ, এই যে ওয়েবসাইট গুলো আছে, এখান থেকে ফ্রি আপনার ইমেজ নিতে পারবেন প্রেজেন্টেশনের জন্য, কোনো কপিরাইট হবে না। পিক যাবে, পিক জেল, এখানে দিবেন ট্রাভেল। ট্রাভেল লিখে সার্চ দিবেন, এইখানে দিবেন ট্রাভেল। এখানে যে ফ্রি যে এইগুলো আছে, এইগুলো থেকে একটা ইমেজ নিবেন। এই এই যে যেগুলো আছে, এগুলো কিন্তু আবার টাকা দিয়ে কিনতে হবে আপনার, হ্যাঁ, এগুলো না, এটা নিতে পারেন। এটা আমি কপি করে নিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এই হাই কোয়ালিটি ইমেজ পাবেন। আমি এখানে জাস্ট কপি করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, দ্রুত করানোর জন্য। আমাদের এটা এটা ছিল, এটা কপি করে পেস্ট করলাম, জাস্ট এইখানে রাখলাম। এইটাতে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করতেছি আর কি, হ্যাঁ। এখানে রাইট বাটন ক্লিক করে দেখবেন হচ্ছে এই যে ক্লিপিং মাস্ক। এখানে আমার তো ক্লিপিং মাস্ক করা আছে। আমি এখানে কি করব, রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মাস্ক, তাহলে ক্লিপিং মাস্ক হয়ে গেল, হ্যাঁ। এইখানে আপনি এটার আরেকটা শেপ নেবেন, নেওয়ার পর এটা উপরে রাখবেন, এটাকে আমরা স্ট্রোক করব। অফ রেখে স্ট্রোক করলাম, দেখি কেমন লাগে দেখতে। খারাপ না, ভালো লাগতেছে। আবার এইবার হচ্ছে আমরা দ্বিতীয়টায় চলে যাব, এটা নাকি, ও এটা। এবার এখান থেকে আরেকটা ছবি নিব, এটা নিয়ে এটা কপি করলাম। যেখানে যেখানে কপি করবেন অথবা ইমেজ টানবেন, সেই লেয়ারের উপরে আগে সিলেকশনটা রাখবেন, তারপরে Ctrl+V প্রেস করবেন, এরপরে একটু ছোট করবেন, করার পরে এটাকেও ক্লিপিং মাস্ক করে দিবেন, এই যে ক্লিপিং মাস্ক। এবার এখান থেকে আরেক শেপটাকে কপি করবেন, একটাকে উপরে দিবেন, দেওয়ার পরে, ও সরি, এই নিচেরটাকে উপরে দিবেন, দেওয়ার পরে এখান থেকে এটাকে অফ করে, আর এখানে হোয়াইট কালারটা দেন, ওখানে দুই ছিল না, সেম আছে, ঠিক আছে। আর এইখানে আপনারা চাইলে আর একটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট ভালো দেখানোর জন্য আমি চেষ্টা করে দেখি যে ভালো দেখায় কি না। আর একটা সিনারি নিব, সিনারি নিয়ে ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করব। এই সিনারিটাকে নিই, এবার টোটালি ব্ল্যাক যে শেপটা আছে এটার উপরে রাখার চেষ্টা করব, এটা। এবং আমরা ব্লিন্ড অপশন থেকে, আমরা ব্লিন্ড অপশন থেকে এখানে এটারে ব্লিন্ড করার চেষ্টা করব, কোনটা ভালো লাগে দেখতে। লাইটার পিঙ্ক, হার্ড, বা এই এই যে যেটা কালার আছে এটাকে আমরা সাদা কালো করে দিব, এই ইমেজটাকে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পরে এটাকে আমরা কি করব, অপাসিটি হালকা কমিয়ে দিব, ব্যাস এনাফ। এবার হচ্ছে Ctrl+ দিলাম, দেখেন একটা লোগো প্রেজেন্টেশন করার জন্য আমি কত কিছু অ্যাপ্লাই করছি। এখানে একটু সাদা সাদা লাগতেছে, এই যে লাইটিংটা ছিল, লাইটিংটা জাস্ট অফ করে দিলাম। এবার দেখেন আপনার যে লোগোটা, সেইটাকে আপনি আরো একটু ইউনিক ভাবে প্রেজেন্টেশন করার জন্য আপনাকে কিন্তু হালকা একটু ডিজাইন করে দিতে হয়েছে, হ্যাঁ, তাতে করে যাতে করে একটু ভালো লাগে দেখতে। এখানে যদিও একটু অন্যরকম লাগতেছে, এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিলে বেশি ভালো লাগবে। আমি এখানে ব্ল্যাক কালারটাই দিব।
দেখি কেমন লাগে দেখতে। লোগোটাকে বেশি ফোকাস করানোর জন্য, হ্যাঁ। এই যে এইবারটা অনেকটা বেশি ফোকাস পাচ্ছে। লোগোটার একটু উপরে দিয়ে দিই। ব্যাস। এবার দেখেন, এবার কিন্তু লোগোটা বেশ ফোকাস পাচ্ছে। ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড, এটার উপরে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, তাতে সমস্যা নাই। এটা ভালোই লাগবে দেখতে। এই যে, ওকে, ব্যাস এনাফ। আরো কিছু এলিমেন্ট, আরো কিছু টেক্সট এখানে আপনারা অ্যাড করতে পারেন, জাস্ট বোঝানোর জন্য। আপনারা মকআপটা এইভাবে করতে পারেন। এবার আর যেটা ডাউনলোড হয়েছে সেটাই যাই। এটা সব ফেস, এটাতেও আমরা অ্যাপ্লাই করব। এক্সট্রাক্ট করলাম, করার পরে এখানে যাব, যাওয়ার পরে এখানে গেলাম, ক্লিক করলাম। এখানে আমরা লোগোটা অ্যাপ্লাই করবো। দেখেন লেখা আছে ইওর ডিজাইন, এটুকু দেখে আমরা বুঝতে পারছি। আমরা এখানে ডাবল ক্লিক করব এবং আমাদের যে লোগোটা ছিল কালো কালারটাই নি, এখানে যে ব্ল্যাক কালার প্রথমটা যেটা ছিল এটাই নি, এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এই যে এই যে সাইজটা, এই সাইজের বাইরে দেওয়া যাবে না, এবং ভুল ক্রমে ঠিক এরকম টেনেও দেওয়া যাবে না, এরকম টেনেও দেওয়া যাবে না। যেরকম থাকবে লোগোটা সমান হারে বড় ছোট করতে হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সফটওয়্যারের উপরে। আপনার মনে করেন আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি, যে ফটোশপটা, সেটা হচ্ছে কিবোর্ডের আমার কমান্ড হচ্ছে সমানভাবে ছোট বড় হওয়ার, শিফট অল্টার প্রেস করে সমানভাবে ছোট বড় করবেন। তাতে ওই এরিয়া পর্যন্ত যতটুকু যাবে বা তার থেকে একটু কম রেখে ইন্টার প্রেস করবেন। নিচের যে লেয়ারটা ছিল এটাকে অফ করে দিবেন অথবা ডিলিট করে দিলেন। এবার কন্ট্রোল প্লাস এস প্রেস করবেন। করার পরে কি হবে, এটা সেভ হতে থাকবে। তারপরে আমরা এখানে চলে যাবো। এই যে এখন এইখানে অনেক সময় আমরা এইরকম যখন মোকআপে পাই, মোকআপটাকে আপনাকে কাস্টমাইজেশনও শিখতে হবে, তা না হলে কিন্তু মোকআপের প্রপার ইউজ আপনি পারবেন না করতে। যেমন দেখেন এখানে যে মোকআপটা আছে, আমি জাস্ট রিপ্লেস ইওর ডিজাইনে গেলাম, আমি আমার ডিজাইনটাকে দিয়ে অ্যাপ্লাই করলাম, তাহলে এরকম আসলো। এখন আমি ক্লায়েন্টকে তো বুঝাইতে পারছি না আমার ডিজাইনটা কেমন। আপনাকে ইফেক্টে যেতে হবে, ওখান থেকে যে খুঁজতে হবে কোন কারণে এই এই কাজটা হলো। আমি তো যেটা চাচ্ছি দেখাইতে সেটা দেখাইতে পারতেছি না, কেন হলো। সেটার জন্য আপনাকে যে ইফেক্ট গুলো আছে এখান থেকে একটা চোখ অন অফ করে দেখতে হবে। আমি প্রথমটা অফ করতেছি, দেখেন আমাদের মেইন যে লোগোটা সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন যখন আমি যতক্ষণ পাবো না ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব যে আমি লোগোটাকে আমার মতো করে কিভাবে দেখাইতে পারি ক্লায়েন্টকে। এখন আমি এটাকে সেভ করতে পারি। তাহলে সেভ করার জন্য আমরা ফাইলে যাব, এরপরে যাব হচ্ছে সেভ অ্যাজ, তারপরে এখান থেকে সেভ অ্যাজ এ কপি, তারপরে এখান থেকে জেপিজি ইমেজ, আমরা ডাউনলোডে চলে যাচ্ছি, এখানে সেভ করতেছি S1 দিয়ে। এটা সেভ করলাম, এটা হচ্ছে মনে করেন হোমওয়ার্ক জমা দিচ্ছি আমরা। সেভ করলাম। এবার এখানে যেটা ছিল, আচ্ছা এখানে ডার্ক বেশি না দিয়ে, বেশি ভালো লাগতেছে না, ডার্কটা ফুল দিতে হবে। এই যে এটাই দিলাম, এটাই এনাফ। ব্যাস। এখন দেখেন এইখানে যে কালারটা আছে এর সাথে মিশে গেছে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে দুই ভাবে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কিন্তু আরেকটা কপি নিলাম কন্ট্রোল প্লাস জে প্রেস করে, একটা চোখ অন অফ করে দিলাম রঙিন যেটা ছিল, এইটাকে আমি আবার সাদা কালো করে নিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইনটা আরো বেশি ফুটতেছে, তাই না। আমি এখান থেকে এরিয়াটাকে কমায় এতটুকু রাখতেছি এবং এটাকে আমি সেভ করতেছি। এবং আমরা ডাউনলোডে চলে যাব, এখানে S2 লিখবো, লিখে সেভ দিব। আমরা এবার ডাউনলোডে চলে যাব সরাসরি। এই যে S1 এবং S2, দেখেন, সরি, এই যে S1 S2। কি প্রেজেন্টেশনটা ভালো লাগতেছে তো সিম্পলের ভিতরে। ব্যাস, এটা হচ্ছে আমাদের লোগোটা। মকআপ কি করে, মকআপ করে কিভাবে সৌন্দর্য বর্ধিত করা যায় বা করা যায়, এরকম করে আমরা কিন্তু মকআপটা ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে তো বিভিন্ন রকম সাইজ আছে, সেইখানে আমরা কি করে দিতে পারি এটাকে। এখানে আপনি চাইলে আহ, মানে সেই ওয়েবসাইটের মতো করে সাইজ করে এগুলোকে সেভ করে, হ্যাঁ, তারপরে নতুন একটা আর্টবোর্ড নিয়ে সেই আর্টবোর্ডে ওইটাকে প্লেস করে সুন্দর করে কাস্টমাইজ করে আপনি ওই সাইজেও অ্যাপ্লাই মানে পোস্ট করতে পারেন, অথবা এইটা দিয়েও আপনি পোস্ট করতে পারেন।